চলো আমরা শুরু করি পার্সেন্টেজ দিয়ে। পার্সেন্টেজ আমরা শেষ করব 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে। এখন বাজে ধরো 2:40, 4টের মধ্যে আমরা পার্সেন্টেজ শেষ করে বলবো। কোশ্চেন খুব বেশি নেই, কিন্তু কয়েকটা ভালো ভালো কোশ্চেন আছে, সেগুলো আমরা ডিটেলস আরো প্রত্যেকটা কোশ্চেনে আলোচনা হবে, একটু স্পিডে হোক আর যাই হোক। ঠিক আছে, দেখো এখানে কোশ্চেন দিয়েছে। ফার্স্ট কোশ্চেন শুরু করছি আমরা। কোশ্চেন নাম্বার 1 আমরা এতে, পপুলেশন অফ এ ডিস্ট্রিক্ট is 38,500, out of which 16,800 are males, 52% of the population is literate. If 21% males are literate, then what percentage of females are literate? Okay, এটা পার্সেন্টেজের কোশ্চেন, বাট আমরা কিভাবে করব? আমরা করব অ্যাভারেজ মেথডে। দিস ইজ আ ভেরি গুড কোশ্চেন, সবচেয়ে টাফেস্ট কোশ্চেন এসএসসি জিডিতে গত বছর যেটা এসছে সেটা। কি বলছে দেখো, একটা গ্রামে পপুলেশন হচ্ছে কত? 3,85,000। তুমি এখানে খেয়াল করে দেখবে অ্যান্সার গুলো সব কিসে দেওয়া আছে? পার্সেন্টেজে। তো পার্সেন্টেজে যেহেতু আছে, তাহলে টোটাল নাম্বারটা আমাদের কাছে ম্যাটার করে না অ্যান্সারের ক্ষেত্রে। এবার এখানে দেখো 3,85,000 বলেছে টোটাল, তার মধ্যে এই 16,800 হচ্ছে মেলস। তাহলে আমরা যদি দেখি এগুলোকে শূন্যগুলোকে কেটে দিতে পারি, তাহলে আমাদের টোটাল পপুলেশন হচ্ছে কতজন? 385। তার মধ্যে মেলস আছে কত? 168 জন। আর ফিমেল কত হবে অটোমেটিক্যালি? তাহলে বিয়োগ করে দিলে, আরো ছোট করার জন্য আমরা এটাকে কাটাকাটি করে দিতে পারি, দেখতে পারি কাটাকাটি যায় কিনা, যাওয়ার চান্সেস অনেক থাকে। এবার দেখো 385 আর 168 কত দিয়ে কাটা যেতে পারে সেটাও আমরা চিন্তা করতে পারি। কি করতে পারি দেখো, 6 আর 1 7 আর 8 কত? 15, 8 আর 3 কত? 11, 5 16 যাচ্ছেন। হ্যাঁ না, এটা হচ্ছে পার্সেন্টেজ চ্যাপ্টার। হ্যাঁ, তাহলে এই 385 হচ্ছে টোটাল লোক, তার মধ্যে 168 জন হচ্ছে মেল, 52% অফ দ্য পপুলেশন ইজ লিটারেট। এই যে টোটালটা আছে এদের 52% লিটারেট। এটা দেখো আরো কাটাকাটি যেতে পারে। কি দিয়ে কাটাকাটি যেতে পারে দেখো, কিছু দিয়ে কাটাকাটি যায় কিনা। 7 দিয়ে কেটে দেখো, 7 দুগুণে 14, 2 আর 8 4 7 28, এটা দেখছি যায় কিনা। 5 7 35, 5 7 35, হ্যাঁ একটু যায়। এবার প্রশ্ন হচ্ছে যখনই এই কোশ্চেন থাকবে, নাহলে নর্মাল ভাবে করতে গেলে ভেরি লেন্দি কোশ্চেন, তাহলে যখনই এই কোশ্চেন থাকবে আমরা দেখবো কাটাকাটি যায় কিনা। প্রথমে 2 দিয়ে তো যাবে না, 3 দিয়ে চেক করলাম, হলো না। 3 দিয়ে না হলে 4 দিয়ে হবে না, 5 দিয়ে হবে না, কেননা দুটোতে নেই। তাহলে তার পরের মৌলিক সংখ্যা কে আছে? 7। তাই আমরা 7 দিয়ে চেক করলাম, দেখি 7 দিয়ে যাচ্ছে। তাহলে আমি 7 দিয়ে এটা কেটে দিলাম, 7 দুগুণে 14 আর 2 8 4 7 28 24, আর এটাও 7 দিয়ে কেটে দিলাম, 5 7 35 আর 5 7 55 জন লোক। তাহলে আমি এই ডাটাটাকে ছোট করে নিলাম যে আমার টোটাল গ্রামে 55 জন আছে, তার মধ্যে মেল হচ্ছে 24 জন, তাহলে অটোমেটিক্যালি ফিমেল আমি পেয়ে যাব। ফিমেল কতজন? 31 জন। 31 জন কি করে আসলো? 55 থেকে 24 বাদ দিয়ে দাও, তাহলে আমাদের কত আসলো? 31 জন। এবার এখানে বলছে দেখো, মেলস 52% অফ পপুলেশন, এই যে টোটাল পপুলেশনের তাদের 52% হচ্ছে কি? লিটারেট। তার মধ্যে 21% মেলস আর লিটারেট, এদের মধ্যে 21% আছে যারা কিনা মেলস লিটারেট। খুব ভালো করে বুঝবে, একটু টাফ হবে বাট টাইম অনেক কম লাগবে, আমি বোঝানোর জন্য সময় নিচ্ছি। 21% মেলস আর লিটারেট, তাহলে ফিমেল নিশ্চয়ই বেশি হবে, কারণ অ্যাভারেজ কি হয়? দুটো মিলে হয়, আমরা এটা জানি। তাহলে আমরা বলতে পারি এই যে ফিমেলের লিটারেট কিছু নেই, মানে মিনিমাম 50% হবে এবং তার চাইতে বেশি হবে। কেন বেশি হবে? কারণ এরা কম। কত কম এরা? 55% হওয়া উচিত ছিল, হয়েছে 21। বিয়োগ করে দেখো কত হয়। 55% হওয়া উচিত ছিল, হয়েছে 21, বিয়োগ করলে কত হয়? 34%। ওকে, এখানে টোটাল বলেছে কত? 52%, সরি 52%। এই যে দেখো 52% অফ দ্য মেল। না, এই যে 50, ও এটা 55 না? আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, 55। এবার দেখো 52% টোটাল, আমরা যে হিসাবটা করছি না সেটা 52% হচ্ছে টোটাল সবার অ্যাভারেজ। তাহলে এইখানে হচ্ছে 21, তাহলে কত পার্সেন্ট এক্সট্রা আছে? 31% কম আছে। এর 52% হওয়া উচিত ছিল। 55 জন লোক, পাওয়ার ম্যান পাওয়ার কত? 55। এখানে ম্যান পাওয়ার হচ্ছে 55, ম্যান হচ্ছে এত আর ফিমেল হচ্ছে এত, বাট ওভারঅল পার্সেন্টেজটা কত বলেছে? 52%।
তাহলে এইটা যদি 52% হয়, এরা 21 কম হয়ে গেছে, তার মানে এই টিম কি হবে? বেশি হবে। কত বেশি হবে? এরা যত কম হবে, কত কম হয়েছে? 52 থেকে 21 বিয়োগ করে দেবো 31%। এখানে কতজন আছে? 24 জন। তার মানে এদের অ্যান্সারটা এই যে 55% এর থেকে বেশি হবে। কত বেশি হবে? 55%, সরি 52, এই যে 52 টোটাল 52% এর বেশি হবে। কত বেশি হবে? 31 ইন্টু 24। বলো কেন? 31% তো একজনের জন্য কম, কিন্তু আছে কতজন? 24। তাহলে 31 গুণ 24, এরা কতজনের মধ্যে ডিস্ট্রিবিউট হবে? এখানে যতজন লোক আছে, এখানে কতজন লোক আছে? 31 দিয়ে ভাগ করো, তাহলে এটা তো এমনি কেটে গেল। 31 দিয়ে ভাগ করে দিলে কত হয়? কেটে গেল। তাহলে এটা হয়ে গেল 52, আর 24 যোগ করে দাও, কত হয়? 76%। তাহলে দেখো এখানে 76% ইজ দ্য কারেক্ট আনসার। এবার এটা বোঝানোর জন্য তোমাদের কাছে সময় নিয়েছি, নাহলে অ্যাভারেজে নর্মাল ভাবে করতে গেলে তোমাকে অনেকটা সময় লাগবে। আরেকবার বোঝাচ্ছি। এই জায়গাটা বললাম 52 থেকে যাই 21%, ওর গ্যাপ 31। হ্যাঁ, তার মানে কি দেখো আমরা দুটো টিম বানিয়েছি। এখানে দেখো 31 জন লোক। আমি আরেকবার করছি, শুনে নাও, শুনে নাও, এটা খুব ভালো কোশ্চেন। এই যে ম্যান পাওয়ার গুলো যদি আমরা এরকম সুন্দর পাই, কেটে দেওয়ার চেষ্টা করব। কেননা কি অ্যান্সার কিসে আছে? পার্সেন্টেজে। পার্সেন্টেজে থাকার জন্য আমরা এটাকে কেটে দিলাম, 7 দিয়ে কেটে নিলাম, কত? 5 7 35, আর 55 জন এসে গেছে। তাহলে এটাও 7 দিয়ে কাটা যাবে, 7 দুগুণে 14, 4 7 28। তাহলে আমরা টোটাল ক্যান্ডিডেট পেলাম 55, তার মধ্যে মেল হচ্ছে কত? 24, আর ফিমেল কত? মেল হচ্ছে কতজন? 24 জন, ফিমেল 31 জন। দুটো মিলেই তো 55 হচ্ছে। এবার অঙ্কে বলছে টোটাল পপুলেশনের 55% ইজ লিটারেট, 52%, সরি এরা টোটাল হচ্ছে 52% লিটারেট। তার মধ্যে মেল বলেছে 21% লিটারেট। আমরা জানি অ্যাভারেজ এই দুটোর মাঝখানে হয়। তাহলে দেখো এরা যদি এর চেয়ে কম হয়, তাহলে এ নিশ্চয়ই এর চেয়ে বেশি হবে। কত বেশি হবে? 52% এর বেশি হবে। তাহলে আমরা 52% লিখলাম। প্লাস বেশি, কতটা বেশি হবে? এরা যতটা কম হবে, হ্যাঁ, এরা কতটা কম হচ্ছে? এক একজনে 31% কম, এক একজনে 31% কম। কিন্তু এই টিমে কত না জানো? তাহলে টোটাল কত? 24 ইন্টু 31% কম, সেটা এরা বেশি হবে। তাই আমরা লিখে দিলাম 24 গুণ 31, এই পার্সেন্টেজটা বেশি হবে, যেটা কি না এই মহিলাদের মধ্যে ডিস্ট্রিবিউট হবে। তো মহিলা কতজন? 31। কেটে গেল। তাহলে আমাদের উত্তর কত হলো? 52% আর 24%, কত? 76%। বোঝা গেল? ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। টাফেস্ট কোশ্চেন 10টা করব, তারপর আমরা ধীরে ধীরে করে সব পুরোটাই করবো, পুরোটাই কভার করবো। 2 নম্বর কোশ্চেন, দ্য এক্সপেন্ডিচার অফ সুধা ইজ 175% more than her saving. বাংলায় লেখা আছে, if her expenditure decreases by 12% and saving increases by 40.5%, then by what percent does her income increase? মানে কি বলেছে দেখো, সুধার ব্যয় তার সঞ্চয়ের থেকে 175% বেশি। আচ্ছা 175% মানে কি ফ্র্যাকশনে? 175% মানে 7/4। তার মানে 4 টাকা হলে একজন 7 টাকা বেশি হবে। 100% যদি 4 টাকা হয়, তাহলে 175% কত টাকা? তাহলে একজন যদি 4 টাকা হয়, একজন 7 টাকা বেশি। একটা যদি 4 টাকা হয়, একজন 7টা বেশি। কি বলছে দেখো, এক্সপেন্ডিচার লিখলাম এখানে, এক্সপেন্ডিচার অফ সুধা এত % মোর দেন আর সেভিং। ওকে, এক্সপেন্ডিচার সেভিং মিলে কি হয়? ইনকাম হয়। আমরা এদিকে লিখতে পারি, কি লিখতে পারি? এবার বলছে তো 175% মোর দেন আর সেভিং, তাহলে সেভিং এর সাথে এক্সপেন্ডিচারের সম্পর্ক আলোচনা হচ্ছে। 175% মানে আমরা জানি, আমরা তো 25% দিয়ে শিখেছি, 7/4। এবার অঙ্কে বলছে দেখো 7/4, 175% মানে 7/4, বেশি, কিন্তু বেশি। তাহলে সেভিং যদি 4 টাকা হয়, এক্সপেন্ডিচার 7 টাকা বেশি, তাহলে 4 এর সাথে কত? 11 টাকা। তাহলে কি আমি বলতে পারি সেভিং যদি 4 টাকা হয়, তাহলে এক্সপেন্ডিচার হচ্ছে 7 টাকা বেশি, মানে 11 টাকা, আর দুটো মিলে কত টাকা? 15 টাকা। বলতে পারি? এবার অঙ্কে বলছে দেখো, পরে দেখছি কি 12% দেওয়া আছে, 40 টাকা 50 দেওয়া আছে, দশমিক আছে, তো তুমি একটুখানি শূন্য বাড়িয়ে দাও, 150 টাকা, 110 টাকা, 40 টাকা, ক্যালকুলেশন ইজি করার জন্য নিলাম। এবার কি বলছে দেখো,
এবার নতুন ডিক্রিজেস বাই 12%, কোনটা 12% ডিক্রিজেস? এক্সপেন্ডিচার। এক্সপেন্ডিচার 12% ডিক্রিজ হয়ে গেছে। কত হয়েছে? 12। তাহলে এই 12% মানে কত? 12 আর 11 গুণ করলে 132 হয়, মুখস্থ আছে আমাদের। 12 আর 11 গুণ করলে কত? 132, মানে 13.2 টাকা কমে গেছে। ডিক্রিজেস মানে কি? কমে গেছে। খুব টাফ কোশ্চেন কিন্তু এগুলো। 13 পর এরকম কোশ্চেন আসবে একটা। 13.2 টাকা কমে গেছে বলছে, দেখো এক্সপেন্ডিচার ডিক্রিজ। আর সেভিং বলেছে 40.5% বেড়ে গেছে। তাহলে এটা 40.5%, আগে 40% বের করো, তার 0.5% বের করো। আচ্ছা এই 40% কত? 4 4 16 টাকা। আর 1% হচ্ছে 40 পয়সা। 1% 40 পয়সা, আর 0.5% 20 পয়সা। তাহলে 16 টাকা 20 পয়সা বেড়ে গেছে, রাইট? বেড়ে গেছে। কি বলছে দেখো, 13 টাকা 20 পয়সা এক্সপেন্ডিচার কমে গেছে। আর এই 40.5% মানে 40% প্লাস 0.5%। তো 40% 4 4 16 টাকা। কেন? 40 টাকা যদি 100% হয়, 10% কত? 4 টাকা। আর 40% কত? 4 4 16 টাকা। আর 0.5% মানে কত? 1% মানে 40 পয়সা, 0.5% মানে 20 পয়সা। তাহলে 16 টাকা 20 পয়সা আমার লাভ। এবার অঙ্কে কি চেয়েছে? হোয়াট পার্সেন্ট ডাজ আর ইনকাম ইনক্রিজেস? আগে ইনকাম কত ছিল? 150। এবার তুমি খেয়াল করে দেখো, এই যে বলছে যে ইনকাম কত বেড়েছে, হোয়াট পার্সেন্ট ডাজ আর ইনকাম ইনক্রিজ, তার ইনকাম কতটা বেড়েছে সেটা জানতে চাইছে। আগে ইনকাম ছিল কত? এত টাকা। এখন এই যে ঝামেলাগুলো হলো মিলে যদি দেখো, এদের এই যে এর মধ্যে তো সব ইনকাম লুকিয়ে আছে। এই যে এক্সপেন্ডিচার আর সেভিং হলো, কোথা থেকে হলো? ইনকাম থেকেই তো। আগের ইনকাম 150 সাইড করে দিলাম। এখন হিসাব করে বলছে 110 টাকা এক্সপেন্ডিচার ছিল, সে জায়গায় 13 টাকা মাইনাস হয়ে গেছে, এদিকে 16 টাকা 20 হয়েছে, আর এদিকে 40 টাকা হচ্ছে। তার মানে কি এই 150 টাকা তো ফিক্সই আছে। তুমি দেখো অ্যাকচুয়ালি মাইনাস 13 টাকা 20 আর 16 টাকা প্লাস 20, তাহলে আলটিমেটলি ক টাকা লাভ হচ্ছে? 3 টাকা না? 3 টাকা লাভ হয়েছে, 3 টাকা বেশি হয়েছে। তাহলে 3 টাকা বেশি কোথা থেকে আসলো? ইনকাম বেড়েছে। কেন? ও তো কিছু করেনি। বলছে এই যে আমরা গোলমাল করলাম, করে দেখলাম 3 টাকা বেশি হয়েছে, ওই 3 টাকাটা আমার ইনকাম বেড়েছে। আচ্ছা কত থেকে বেড়েছে? 150 টাকা। 150 টাকায় যদি 3 টাকা বাড়ে, তাহলে 100 টাকা কত? 100 টাকা 2%। তো 2% দেখো আছে। বোঝা গেল? একদম বারবার প্র্যাকটিস করবো, ভিডিও তো থাকবে, একদম শুনবে বারবার, কারণ বেশি সময় নিচ্ছে, আমাদের প্রচুর কোশ্চেন করতে হবে। বোঝা গেছে? আমি তো নেক্সট। হ্যাঁ, 150 টাকায় 3 টাকা বেড়েছে। 150 টাকার 1% কত? 1.5 টাকা। 3% কত? 2 টাকা। 3 টাকা কত? 2%। বোঝা যাচ্ছে তো? ওকে নেক্সট। পপুলেশন অফ এ ডিস্ট্রিক্ট এত, আউট অফ হুইচ, দেখো আগের কোশ্চেনটা দিয়েছে, আগের কোশ্চেনটা 1 নম্বরেরটার মতো, তাই না? তাহলে আমরা চেষ্টা করবো ছোট ছোট কাটা যায় কিনা দেখি স্যার। হ্যাঁ এবার কাটা করে দেখো স্যার। স্যার এটা না পুরোটা কাটা যায় স্যার, ভেরি নাইস। বলে স্যার এটা না 1:2, এটা 2, এটা 1, তাহলে আর কোনো কোশ্চেনই নেই। বলে স্যার টোটাল লোকজন হচ্ছে 2, তার মধ্যে একজন হচ্ছে পুরুষ আর একজন হচ্ছে মহিলা, কোশ্চেন নিয়ে কোনো প্রশ্নই আসবে না। এবার বলছে কি 69% অফ দ্য পপুলেশন ইজ লিটারেট। টোটাল কত পার্সেন্ট লিটারেট? 69%। তার মধ্যে মেল কত লিটারেট? 53% লিটারেট। আচ্ছা এবার দেখো আবার একই প্রশ্ন, স্যার এই যদি কম হয় এ কি হবে? বেশি হবে। কত বেশি হবে? কার থেকে বেশি হবে? 69 এর থেকে বেশি হবে। তাহলে 69 এর থেকে বেশি হবে। স্যার কত বেশি হবে? দ্যাট ডিফারেন্স। 16% কজনের মধ্যে ডিস্ট্রিবিউট হবে? স্যার একজনই আছে না, এই যে 69 থেকে 16, এই 16% এরা কমেছে, দেখো 16% কমেছে। তাহলে এই 16% বাড়বে, এই 16% বাড়বে। কজনের মধ্যে ডিস্ট্রিবিউট হবে? একজনের মধ্যে। তাহলে আমরা 16, তাহলে যোগ করে দাও, কত হলো? 85%। কত পার্সেন্ট? দেখো 85% আছে। এই বোঝা যাচ্ছে? নেক্সট কোশ্চেন। বুঝতে না পারলে পরে ভিডিওতে দেখে নেবে, একটু মাইনিউটলি খেয়াল করবে, কিন্তু তোমাদের জন্য বিশেষ করে করা হয়েছে এটা। আচ্ছা এইবার দেখো এর পরের কোশ্চেন কি বলছে, একই কোশ্চেন। এইবার এখানে বলছে দেখো একটা 58%, টোটাল অফ 58%, তাহলে তার কোনো চেঞ্জই হবে না, 58%ই অ্যান্সার হবে। কেন? দেখো বলছে এত মেলস 58% অফ দ্য পপুলেশন ইজ লিটারেট,
58% মেলস আর লিটারেট। ভাই অ্যাভারেজে যদি 58% দুটো গ্রুপে ডিভাইড করেছো, একটা গ্রুপ 58%, টোটালও 58%, তাহলে অবভিয়াসলি বাদ বাকিও 58%। তাহলে হোয়াট ইজ দ্য অ্যান্সার? 58%। নেক্সট কোশ্চেন। এইবারে এখানে একটা কোশ্চেন দিয়েছে, যখনই এরকম কোশ্চেন দেবে 3টে 4টে, আমরা ফ্র্যাকশন করে করব বলেছি আগে। কি কি দেওয়া আছে দেখো, 25%, 15%, 45 successive months, but increases by 60% in the fourth month. What is the percentage increase or decrease in the price of fuel in the fourth month as compared to its original price? তাহলে 25% যদি ডিক্রিজ হয় তাহলে কত হবে? 3/4। 25% ডিক্রিজ মানে 3/4। 15% ডিক্রিজ মানে 17/20। 15% ইনক্রিজ মানে 45% ডিক্রিজ 11/20। 45%, 15% মানে কি 3/20 না? তাহলে ডিক্রিজ হয়েছে 20 টাকা থেকে 3 টাকা কম, তাহলে কত? 17/20। আর লাস্টে বলেছে 65% ইনক্রিজ, 13। 5 13 65, তার মানে 20 আর 13 কত হয়? এ দেখো 65% মানে কত? 13/20, 33/20। তাহলে 33/20 দিয়ে গুণ করে দাও। ওকে, 33/20। এবার সবগুলো এরকম দেওয়া আছে। এবার আমরা এখানে কি করব? কিছুতে ব্যবস্থা নেই, তো সামও আমাদেরকে করতে হবে। এই কোশ্চেন গুলো একটু লেন্দি হতে পারে, ঠিক আছে? এই কোশ্চেন গুলো একটু লেন্দি হতে পারে। তাহলে এবার কি করব আমরা? 20 20 20, এই দেখো খুব একটা যে অসুবিধার ব্যাপার তা কিন্তু নয়। দেখো হ্যাঁ, ওটাই তো আসবে। এটা তো কি টোটাল 138 আসছে, মানে 100 থেকে বেশি। ওটাই তো বলেছে আমাদের কাছে, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইন্টারেস্ট। এইটা হচ্ছে আগেরটা, এটা হচ্ছে পরেরটা। তো এদের মধ্যে আমরা হিসাব করব কতটা কি হচ্ছে, বোঝা গেল? এবার দেখো এখানে 100% এর কত বেশি হবে, দেখো সবগুলো দেওয়া আছে, তো এটা একটু লেন্দি হয়, সো আমরা ক্যালকুলেট করব। ওকে, তো কাটাকাটি করো। 351 ইন্টু 11 ইন্টু 33 দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে 3 নিয়ে নাও, একটা 3 3 9, এখান থেকে 3 নিয়ে নিলাম 9, 11 11 121 ইন্টু 17 ডিভাইডেড বাই 2 2 4 8, 8000, 3টে 0 ইন্টু 4 করতে হবে, কিছু করার নেই। এবার ধরো আরো কাটাকাটি করছি। 17 দিয়ে করো, তারপর 9 দিয়ে গুণ করো। 17 একে 17 7, হাতে কত? 1। 17 2 34, আর একে 35 এর 5, হাতে কত? 3। 17 এর 3 20 ইন্টু 9 ডিভাইডেড বাই 8000 ইন্টু 4000। এবার দেখো এইখানে 8000 ইন্টু 4000, 4000 কাটাকাটি তো যাবে না, আবার একটা গুণ করে নিতে পারো, বা এখান থেকে তুমি যদি হিসাব করো দেখো 1/8, 1.25, বাট আলটিমেটলি কাটাকাটি গুণ বড়, তাহলে গুণ করেই নাও, ঝামেলা করে লাভ নেই। 7 নং 63 3, হাতে কত? 6। 5 নং 45 আর 6 51 আর 1, 51 করে দাও। 9 2 18, আর এটা হচ্ছে 4 32। 7 নং 63 3, হাতে আছে 6। 5 নং 45 আর 6 51 আর 1, হাতে 5 5 দিয়ে দিলে 9 2 18, 18,513। আর নিচে কত এসছে? 4 32,000। তাহলে তো বাড়েনি, বেড়েছে কি? কমে গেছে তো, তাই না? তাহলে ডিক্রিজ হবে আমাদের অ্যান্সার। এখানে তুলতেও পারছে না, তোমাদের কাছে কি আছে দেখো? ডিক্রিজ হবে, এটা ইনক্রিজ হবে না। ওকে, কি হবে? ডিক্রিজ। এবার ক্যালকুলেট করো 32,000 এর মধ্যে কত কমেছে। তুমি যদি দেখো 18,500 হয়েছে। 18,500 হলে 32,000 থেকে যদি 18,000 হয়, তাহলে 18,000 19,000 ধরো, তাহলে 13,500। 13,500 কমে গেছে কততে? 32,000। তাহলে আমরা এখান থেকে হিসাব করতে পারি 32,000-এ 13,500, 500 থেকে একটু বেশি কমেছে, 13 ছিল, 500-র জায়গায় সেটা 487 হবে, আমরা এত ধরে নিলাম। এবার দেখো 0 0 কেটে দাও, 5 দিয়ে কাটা যাবে, একটু কাছাকাছি নাম্বার নেওয়ার জন্য। 5 6 30, 4 5 20, এটা 5 2 10, 5 7 35, তাহলে 27/64। এবার দেখো 6.4 মানে 10%, 6.4 মানে 10%। আমাদেরকে পৌঁছাতে হবে কোথায়? 27। তাহলে ধরো আমরা 4 6 24 পৌঁছালাম,
4 4 আর 16 পচালাম, 24 আর 16 কত, মানে 1 টাকা 60, 25 টাকা 60, তাহলে 40% বেশি শিওর। এবার দেখো কত হলো, দেখো এই 6 পয়েন্ট, আর না হলে যারা বুঝতে পারবে না এইভাবে লিখবে 27/64 ইন্টু 100, 4 দিয়ে কাটবে 16, 25, 25 আর 27 মানে 26 স্কোয়ার থেকে 1 বাদ, 675/16, 16 4 16 64, 3 5 16 দোকানে 32, 3 32 42 15, 3/16% ডিক্রিজ। লেন্দি কোশ্চেন, কিছু করার নেই, সবারই করতে হবে। তো দেখো নিশ্চয়ই আছে ওই যে ডিক্রিজ 42 15 14% ডিক্রিজ, লেন্দি কোশ্চেন। এবার এখানে তুমি আরেকটা কি করতে পারো, যে স্যার এরকম যদি হয় ডাটাগুলো আমাদের হচ্ছে না বা এরকম কিছু, তখন তুমি এইগুলিকে আমরা যে প্লাস প্লাস দিয়ে করতে সেটা দিয়ে করতে পারো, বুঝতে পারলে, প্লাস প্লাস দিয়েও আমরা করতে পারি। কিন্তু এইগুলিতে সবচেয়ে ভালো হয়, এইটা অ্যাকচুয়ালি লেন্দি কোশ্চেন হয়, যদি ডাটাগুলো কমফোর্ট থাকে দেন ইট ইজ ওকে, নাহলে এটা 4 বার করতে হয়। আমি বলেছি এরকম যখন থাকবে আমরা প্লাস প্লাসে যাবো না, হ্যাঁ এটা করবো না, এটাতে দুটো হলে ঠিক আছে, দুটো ম্যাক্সিমাম 3টে, 4টের ক্ষেত্রে নয়। আচ্ছা এরপরটা দেখো 71%, 71% কি হবে অ্যান্সার? 70। আচ্ছা এইটা দেখো, এটা দিস ইজ এ গুড কোশ্চেন। কি বলছে, হোয়াট উইল বি দ্য ডিফারেন্স ইন পপুলেশন 3 years ago and 2 years ago of a town whose current population is 1 lakh and which is increased at the rate of 25% every year? কিভাবে হবে কঙ্কন এটা বলো? আগে মানে 3 বছর আগে করতে গেলে 3 প্লাস বাই নিউটা ইনটু 3 বার আর 2 বারটা পড়ে করো, কাটাকাটি করতে করেছো কেউ? আমি দেবো। এটাকে আমরা একদম শর্টকাটে করাবো। কিসের 1/4 নেবে বলো? ওকে, তারপরে 25% বৃদ্ধি পাচ্ছে, 25% বৃদ্ধি হলে 5/5 হলো 4, 4 এর কিউব হলো 64 আর 5 এর কিউব 125, এখানে উল্টে যাবে, তাহলে 10,000 ইনটু 1/4 ইনটু 64/125 হয়ে যাবে, আর গুণ করলে 128 ডবল জিরো আসবে। ওকে, এবার এটাকে আমরা একটা লজিকে বুঝি। লজিকটা কি দেখো, তোমাদের যখনই 3 years or 2 years there is a gap of 1 year, 1 year এর গ্যাপ যখনই আসবে only percentage increase will be the difference. What is the difference? 25%, 25% of initial or starting. কেন বলছে দেখো, what will be the difference in population, খুব ভালো করে বুঝে নাও, what will be the difference in population 3 years ago and 2 years ago of a town whose current population is 1 lakh? আজকের দিনে কারেন্ট পপুলেশন ইজ 1 লাখ। এবার আমরা জানি প্রথম বছরে যদি যাই, একটা 3 বছর আর 2 বছরের গ্যাপ মানে কি 1 বছরের গ্যাপ, তার মানে অ্যাকচুয়ালি প্রথমে যা ছিল তার 25% সেটাই ডিক্রিজ হবে, মানে ডিফারেন্স হবে। তাহলে এবার তুমি খেয়াল করে দেখো, আমরা জানি 3 বছরে যদি বেড়ে গেছে 25%, মানে কি বেড়ে গেলে 5/4, 5/4 হয়। তার মানে আমরা জানি 3 বছরে যদি হয় 5/4 মানে 125/64 বলতে পারি। দেখো 25% যদি ইনক্রিজ হয় তার মানে 1/4 বেড়ে গেছে 5/4, 5/4, তা 3 বারেই তো এটা হয়েছে। আমরা ম্যাক্সিমামটা নিই, কারণ 3 বছর এবং 2 বছর আগে, তাহলে বেশ 3 বছর পরে পপুলেশনটা দিয়েছে। দেখো কারেন্ট পপুলেশন কি 3 বছর আগে থেকে শুরু হয়েছে, তাহলে কারেন্ট পপুলেশন 3 বছর পরেরটা বলছে। তা 3 বছর পরেরটা যদি বলে থাকে এইটা কিন্তু আমাদের পপুলেশন হয়, আর সেইটার মানেই কিন্তু এখানে 1 লাখ দেওয়া আছে। তাহলে আমাদের প্রথমবারে ফিরে যেতে হবে, প্রথমবারে ফিরে গেলে কি হবে, কম হবে। তাহলে কম হলে আমরা জানি কি 1 লাখ নিয়ে নাও ইনটু, এটা উল্টে যায় 64/125, এটা দিয়ে আমরা প্রথম বছরেরটা পেয়ে গেলাম অরিজিনালটা, কিন্তু বলেছে তো ডিফারেন্স তো 25%, 25% মানে কি 1/4, তাই আমরা এখানে একটা 1/4 দিয়ে গুণ। এইবার দেখো উত্তর হয়ে গেল। এবার 125 দিয়ে কাটলে 8 দিয়ে গুণ করলে 100 হয়, 125 ইন্টু 8 কত 1000, 125 ইন্টু 8 1000, তাহলে আমরা বলতে পারি সেটা 800। আর এদিকে 4 দিয়ে কেটে দাও 16,
এবার এইটা না লিখে না তুমি ডাইরেক্টও করতে পারো, কি উপরেরটা না স্যার একটা কম হবে, 3 বছর বলেছে তো, উপরেরটা 2 বছর রাখো, নিচেরটা 3 বছর রাখো। কেন 1 বছরের গ্যাপ? বুঝতে পারলাম? আমরা ডাইরেক্ট সূত্র কি বানালাম স্যার, 3 বছর আর 2 বছরের গ্যাপ বলেছে তো, ওটা তো উল্টে যাবে, উপরেরটা যেটা ছোট হবে 2 বছর রাখো, আর নিচেরটা বড়টা 3 বছর রাখো। কেন আগে ফিরে যেতে হবে? তুমি দেখো তো তাই এসছে কিনা? একদম। তাহলে আর এই কাটাকাটিটা করতে হবে না, একবারে। তাহলে আমরা মুখে মুখে উত্তর করে দিতে পারবো, করে দেবো। কি হলো দেখো, এবার দেখো এই 16 ইন্টু 8, 8 16 কত? 4 16 64, ডবল কত? 128। তাহলে 12800, এটাই উত্তর। কোথায় আছে? স্যার আমার বইটা পুরো না 125 64টা এই দেখো উল্টালো কেন, দেখো আমরা যখন এখানে করছি, শুনবে এই জায়গাটা, আমরা যখন এটা করছি কি করছি, যে 25% যদি ইনক্রিজ হয়, আমরা পার্সেন্টেজে শিখেছি 25% যদি ইনক্রিজ হয় স্যার 1/4 হয়, বেড়ে গেলে 5/4। তাহলে 3 বছর যদি হয়ে থাকে, তাহলে 5 গুণ 4 গুণ 5/4 একসাথে লিখেছি। এটা হচ্ছে 3 বছর পরে, কিন্তু কোশ্চেন বলছে 3 বছর পরে আমার এটা হয়েছে, কিন্তু আমাকে বলেছে 3 বছর আগে কত আর 2 বছর আগের ডিফারেন্স বলো। তো 3 বছর আর 2 বছরের মধ্যে 1 বছরের ডিফারেন্স হয়, আর 1 বছরের ডিফারেন্স মানে পার্সেন্টেজ অফ ইনক্রিজ অর ডিক্রিজ। হিয়ার ইট ইজ ইনক্রিজ, কত পার্সেন্ট? 25%। তার মানে আগে যা ছিল অরিজিনালটা যদি জানতে পারি, তার 1/4ই হচ্ছে ডিফারেন্স। এবার যদি বলে তোমাকে, যদি বলে আচ্ছা 3 বছর আর 5 বছরের মধ্যে ডিফারেন্স, তুমি বলো কি 2 বছর, 1/4 আর তখন কিন্তু এই একবারে হবে না, আর এটা সবসময় একবারই দেবে। যদি ওইরকম 3 বার 5 বছর, তাহলে 5 বছর আর 3 বছর এটা বের করতে হবে, তারপরে কি করতে হবে। তো তোমাদের মোটামুটি ধরে রাখো এইটাই আসবে, এরকমই আসবে। 2 বছরের গ্যাপ কম দেবে, দেওয়ার চান্সেস। 2 বছর মানে কি, 2 বছর যদি তোমাকে করতে হয়, কি করতে হবে দেখো, তোমার যেটা এসছে 25%, বারবার 25% তো লেখা যায় না, 25 যেই পার্সেন্টেজ হয় সেটা দিয়ে গুণ করতে হবে। মানে তুমি দেখো এটা পৌঁছালে 25% যেটা পাচ্ছ ওটা 1/4, কিন্তু পরের বছর তো আর 1/4 দিয়ে গুণ করতে পারি না, আমরা 5/4 5/4 করতে পারি। তাহলে 25 + 25, 25 স্কোয়ার 56.25%, সেইটাকে আমি গুণ করে দেবো। 25% 25% কম্পাউন্ড ইন্টারেস্টে কি হয়? প্লাস প্লাস হয়। 25 25 50, 25 স্কোয়ার 6.25, সো 56.25, 56.25 মানে 9/16। তাহলে আমি ডাইরেক্ট 9/16 দিয়ে গুণ করবো। ধরো 20% দেওয়া আছে, বলো 2 বছর আর 4 বছরের গ্যাপ, 20 20 40, 44%, তাহলে 44% দিয়ে গুণ করবো বের করার পরে। আর যেহেতু 1 বছর বলেছে, তাই আমরা ডাইরেক্ট করে দিতে পারি। এবার দেখো এইটা যখন দিল 1 লাখ, বলে স্যার 3 বছর আগে পৌঁছে যাই, তাহলে তো কম হবে। কম হতে গেলে কি হবে? 4/5, 4/5, 4/5। এটা তো অরিজিনালে পৌঁছে গেছে, ডিফারেন্স তো 25%, তাহলে 1/4। এই 1/4 কেটে দিলাম। এবার তো কাটার পরে প্রত্যেকবার কি আসছে? 4 4 16, আর 3 5 কত? 125। আর 125 আমরা শিখে রেখেছি 8 দিয়ে গুণ করলে কত হয়? 1000 হয়, তাহলে 800। আর এটা দিয়ে কেটে দিলে 4 4 16, আর 8 16 কত? 128, তার সাথে দুটো শূন্য, তো আনসার কত এসছে? 12,800। বোঝা গেছে বলতে? নেক্সট, 1 বছরের গ্যাপ, তাই আমরা এটা করতে পারবো। 1 বছরের গ্যাপই মোস্ট, এটাই পাচ্ছে না লোকে। টাফেস্ট কোশ্চেন দেখো। এরপরে দেখো এরকম একটা দিয়েছে, সেম এটা করে নেবে। আবার দিয়েছে দেখো 3 years and 2 years ago, তাহলে এখানে আমরা একবারে করে দিতে পারি, একবারে করে দিতে পারি। কি করবো বলো? 1 1, এখানে একটা জিনিস খেয়াল রাখবে, 4টে শূন্য ইন্টু 16/25, 125, আর কিছু দেখো। এবার দেখো এইখানে 11 দিয়ে তোমাকে একটু ভেলকি দেওয়ার চেষ্টা করবে। কি করবা? 110 আলাদা করো আর 1100 করো। কেন? 125কে 8 দিয়ে গুণ করলে 1000, তোমার মুখস্থ আছে। 110 আলাদা করো ইন্টু 1000 লিখো, ভাবতে পারো। তাহলে এইটা দিয়ে কাটলে তো আমাদের 16 ইন্টু 125, এখানে আমরা একটু স্মার্টনেস করতে পারি, সেটা 8 হয়, করতে পারি কিনা? তাহলে 8 11 88, 880 ইন্টু 16, তাহলে গুণ করে দাও। 16 16 16, 8 16 কত? 128, তাহলে 8 লিখো। হাতে আছে কত? 12, 8 16 128, 12 কত? 140, লিখে দাও। তাহলে 14,080 টাকা। দেখো 14,080 নিশ্চয়, এই দেখো 14,080। বোঝা গেল? পার্সেন্টেজের এইগুলোই টাফ, আমরা সবগুলি করবো, প্রতিটা কোশ্চেন আমরা সলভ করার চেষ্টা করবো। বুঝছে?
দেখো কি বলছে, এই কোশ্চেন গুলো খুব ভালো ভালো কোশ্চেন। হ্যাঁ, ইনকাম অফ রামান ইজ ৭৫,৪০০। খেয়াল করবা, ইনকাম অফ রামান কখন বোঝা যাচ্ছে এগুলো? ইনকাম অফ রামান ইজ ৭৫,৪০০। হি সেভস 23% of his income. If his income increases by 27% and expenditure increases, then his saving will be, তার মানে কি আগেরটার মতো? এবার উত্তর দেখো, উত্তর কিসে আছে? ডাটায় আছে। কিসে আছে? ডাটায় আছে। থাক ডাটায়, আমরা ডাটায় থাকলেও কি করতে পারি দেখো, এখানে একটা বলেছে এইসব দেওয়া আছে, এইসব তোমরা ক্যালকুলেট করতে যাবো না। আলটিমেটলি আমার সেভিং কত বেড়েছে বা পার্সেন্টেজ জানতে পারলেই আমরা উত্তর বের করতে পারবো। তো আমরা সবসময় কি করবো, আগে শুধু পার্সেন্টেজ। দেখো 23% সেভ করে, প্রথম কোশ্চেনে সেভিং কত? 23। সেভিং যদি 23 হয়, আচ্ছা এক্সপেন্ডিচার কি বলা লাগে কত? সেভিং 23 টাকা, তাহলে এক্সপেন্ডিচার কত টাকা? বলে টোটাল তো 100 টাকা হয়, তাহলে সেভিং যদি আপনার 23 টাকা হয়, তাহলে 100 থেকে 23 বাদ দেন, বাদ দিলে কত হবে? 77 টাকা। তাহলে 77 টাকা আমার খরচ। আচ্ছা স্যার তাহলে ইনকাম কত? ইনকাম তো দুটো মিলে হয়, লিখে দিন 100 টাকা। এবার আমার অঙ্কে বলেছে ইনকাম ইনক্রিজেস বাই 27%। আচ্ছা ইনকাম ইনক্রিজেস বাই 27% মানে এইটা আরো 27 টাকা বেড়ে গেছে। ইনকাম ইনক্রিজেস বাই 27, আমরা এখানে লিখতে পারি 27 ইনক্রিজ বেড়েছে 27%। 100 টাকা ধরেছে যে 27%। and expenditure increases by 50%। আচ্ছা 50% মানে তো এর 50% স্যার, তাহলে এর যদি 50, দেখো এর 100 টাকা 27% 27ই হয়, তাই লিখেছি। এখানে বলছে 50% ইনক্রিজ, এক্সপেন্ডিচার ইনক্রিজ হচ্ছে, তাহলে এর 50% করতে পারি। 70 টাকার 50 কত? 35 টাকা। 7 টাকার 50 কত? 3.5 টাকা। তাহলে 38.5 টাকা আমার বেড়ে গেছে। এবার বলছে সেভিং এর কি হবে? আচ্ছা এর ফলে সেভিং কি হতে পারে দেখতেই পারি। এবার দেখো তুমি বলো এর ইনকাম ছিল 100 টাকা, 27 টাকা বেড়েছে, এখন কি হয়েছে আমার? আমারে বলেছে সেভিংটা কি হবে, তুমি বলো ওর সেভিংটা কত সেটা জানতে চেয়েছে। সেভিং কি বেড়েছে, সেভিং কি কমেছে, এই ডাটাগুলো আমার কাছে জানতে চেয়েছে। এবার এইটাকে চার্জে লাগানো আছে, আমি দেবো চার্জ মনে হচ্ছে না, দেখো তো অন্ধকার হয়ে যাচ্ছে। না 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 হচ্ছে, ঠিক আছে ঠিক আছে। দেখো তাহলে 38 টাকা 50। এবার খেয়াল করো এই জায়গাটা বুঝবে, এটা বুদ্ধি করে, নাহলে এদেরকে সবাই যোগ করে করতে গেলে অনেকটা সময় যাবে। এবার তুমি খেয়াল করো স্যার সেভিং এর যদি আপনি প্রশ্ন আসেন, আপনি কিন্তু বলছেন দেখো 27 টাকা আমার ইনকাম বেড়েছে, কিন্তু আমার খরচ তো কমে গেছে, খরচ বেড়ে গেছে। আচ্ছা খরচ যদি বেড়ে যায় সেটা মেকআপ দেবে কে? খরচ যদি বেড়ে যায় সেটা মেকআপ দেবে কে? সেভিং থেকে পকেট থেকে দিতে হবে, তাই না? বলছে স্যার এই 38 টাকা 50 পয়সা আমার এক্সপেন্ডিচার বেড়ে গেছে, আর আমার ইনকাম বেড়েছে 27 টাকা, কিন্তু বাদ বাকি টাকাটা আমি পাবো কোথায়? বলে আমার যেটা সেভিং ছিল সেটা খরচ করতে হবে। তাহলে আগের বারে আমার সেভিং ছিল 23 টাকা, এখন দেখো 38 টাকা 50 খরচ বেড়েছে, 27 টাকা ইনকাম বেড়েছে, বাট আলটিমেটলি আমার কত টাকার ডেফিসিট আছে? বলে 27 আর 11 টাকা 50 পয়সা। তাহলে 11 টাকা 50 পয়সা আমার সেভিং এর পকেট থেকে চলে আসবে। 11 টাকা 50 কোথা থেকে আসবে? সেভিং থেকে। আচ্ছা দেখো আগে ছিল 23 টাকা, 11 টাকা 50 পয়সা যদি সেভিং থেকে চলে যায়, তাহলে 50% চলে গেল আমার সেভিং। আমার সেভিং 50% চলে গেল, তাহলে এখন আমার সেভিং কত? 50%। এবার কি বলছে অঙ্কে দেখো, দেন ইজ সেভিং উইল ডিক্রিজেস বাই এত, ইনক্রিজেস বাই এত, ইনক্রিজেস বাই এত, এত এত জানতে চেয়েছে। ভাই সেভিং আমার 50% কমে গেছে। কিসের থেকে 50% কমে গেছে? আগে যা সেভিং হতো, আগে যা সেভিং হতো তার 50% কমে গেছে। আচ্ছা আগে কত সেভিং হতো? স্যার টোটাল টাকার 23%, ৭৫,৪০০ টাকার 23% আমার সেভিং ছিল, কিন্তু এখন 50% কমে গেছে, মানে কি হাফ হয়ে গেছে। বাস এটাই আমার উত্তর। কি হয়েছে? 23% কমে গেছে, আমার সেভিং ছিল 23%, কিন্তু আমরা ক্যালকুলেট করে দেখলাম আমার সেভিং 50% ডিক্রিজ হয়ে গেছে। তাহলে কোথা থেকে ডিক্রিজ হয়েছে? আগে যা সেভিং হতো, আগে কত সেভিং ছিল? ৭৫,৪০০ টাকা 23%, সেটা এখন অর্ধেক হয়ে গেছে। তাহলে 23% বাই 2, 100 করে দিলাম। এবার 0 0 কেটে দাও, 2 দিয়ে কেটে দাও, 3 দুগুণে 6, 7 দুগুণে 14, 7 দুগুণে 14 ইন্টু 23। এবার দেখো 23 এর নামটা 7 23 কত? হ্যাঁ অপশন টেস্ট করে যদি করো 3 7 21 আছে, একটাই আছে, এটা অ্যান্সার। কিন্তু আমরা যদি পুরো ক্যালকুলেশনটা করি, কেন করছে নামটাও জানতে হবে। 7 23 কত? 100 61 কত?
এক হাতে কত 16, আবার 7 তে 161, 161 আর 6 কত 67, 67 আর 10 77, তাহলে 7 হাতে রইলো কত 17, তাহলে 3 23 69, 69 আর 17 কত 70 আর 80 86। আর আমরা এক্সামের জন্য কি করতে পারি, এরকম যখন গুণ এসে যায় 3 7 21 একটাই আছে, সো দিস ইজ আওয়ার অ্যান্সার। স্যার ওই জায়গাটা 77 আর 38.5, 38.5 টা তো বেড়েছে, হুম বেড়েছেটা কি আর যোগ করে লাগবে না? না বোঝো, এখানে বোঝো, তোমার ধরো তোমার যে ইনকাম ধরো 100 টাকা ইনকাম আছে, হ্যাঁ। আজকের দিনে 100 টাকা ইনকাম, তুমি 80 টাকা খরচ করো, 20 টাকা সেভিং করো, পরের মাসে তুমি 30 টাকা তোমার ইনকাম বেড়েছে, কিন্তু তোমার খরচ বেড়ে গেছে 40 টাকা, তাহলে যেটা আগে সেভ করে ওখান থেকে টাকা নেবো। একদম। এবার দেখো তোমার কাছে 100 টাকা ছিল, তুমি 80 টাকা খরচ করছো, 20 টাকা সেভিং করছো, খুব ভালো করে বুঝবে কিন্তু, দিস আর দ্য ভেরি গুড কোশ্চেন। 100 টাকা আছে, 80 টাকা তুমি খরচ করো, 20 টাকা তোমার সেভিং, পরের মাসে তুমি বলছো 30 টাকা আমার ইনকাম বেড়েছে, আনন্দ, কিন্তু খরচ বেড়ে গেছে 40 টাকা। এই দুটোই তো জিনিস। এবার যেই তুমি 30 টাকা ইনকাম বাড়িয়েছো, 40 টাকা খরচ হয়েছে, 10 টাকা কোথা থেকে পাবে? আগে সেভ। যা সেভিং করেছে, সেভিং 20 টাকা করেছিলে, আর এখন 10 টাকা তোমার ওই সেভিং থেকে দিতে হচ্ছে, তাহলে সেভিংটা কত কমে গেল? 50% কমে গেল, বা 10/20 মানে হাফ কমে গেল। আগে যা সেভিং হতো তার হাফ কমে গেছে, তাই না? তো অঙ্কে তো একদম সেভিংস এর হাফ, একদম বোঝা গেছে ব্যাপারটা? কিন্তু এটা তো হাফ কমেনি স্যার, বেশি কমেছে, আপনি 11.5। না বাবা, এটা কত অর্ধেক না? 23 অর্ধেক কত? ও 23, তাই তো। 23 হাফ কত? 11 টাকা 50। এই বোঝা যাচ্ছে? ওকে, তাহলে আর একটা করছি না, দেখে নেবে তোমরা। নেক্সট, এই সেই সোজা কোশ্চেন গুলো এসে গেছে আমাদের। এবার প্রাইস অফ পেট্রোল ইনক্রিজেস বাই 85%, what percent should the consumption be such that expenditure on it increases by 11%? ভাই 85% যদি ইনক্রিজ হয়ে যায় রেট, তাহলে কত টাকা খরচ হবে? 185 টাকা। 185 টাকা খরচা করলে আমি সব জিনিস পাবো, 185 টাকা খরচা করলে আমি সব জিনিস পাবো, কিন্তু আমাকে বলছে ভাই আমি না শুধু 111 টাকা খরচা করেছি। কত টাকা খরচা করেছি? তো 111 টাকা তো আমি পুরোটা পাবো না, আমি কিছু কম পাবো। এবার বলছে এখানে হোয়াট পার্সেন্ট শুড দ্য কনজাম্পশন বি রিডিউসড, মানে খাওয়া দাওয়া কতটা কমাবো। তো তুমি কাটাকাটি এখানে যদি যায় করে নেবো, আর না হলে বিয়োগ করে দেবো। এবার দেখো এখানে কাটাকাটি যায়, যায় কি? যায় না। 37 দিয়ে 3 37 111, এটা কি যায়? 37 দিয়ে 5 37 কত যায়? তো যায় না? যায়। 5 37 কত? 185। 3 5 15, 5 7 35, নামটা মুখস্থ রাখবা। 37-এর 3 গুণ করলে 111। এইগুলি হচ্ছে তোমার দেখা, অবজারভেশন। তাহলে এটাকে যদি আমি একটু কেটে দিই, কেটে দিতে পারি তো, 3 আর এটা হচ্ছে 5। আচ্ছা বলছো স্যার 3 টাকা, আর আগে আমার ছিল 5 টাকা, এখন তো 2 টাকা কমে গেছে, 2 টাকা কমে গেছে। আচ্ছা 5 টাকায় 2 টাকা কমে যাওয়াকে কত পার্সেন্ট বলে? তো অ্যান্সার কত? প্রথম 10টা কোশ্চেনে আমরা করে নিলাম টাফ কোশ্চেন, এরপরে ইজি কোশ্চেন আসবে। ওকে, আরেকবার বুঝিয়ে দিচ্ছি, দেখো 85% রেট বেড়ে গেছে, আমরা চঞ্চল ঘোষের বই এগুলো তো করেছি। রেট বেড়ে গেছে 85%, তাহলে 185 টাকা লাগবে কিন্তু সব খরচা করতে গেলে 185 টাকা লাগবে, কিন্তু আমি খরচা করবো 111 টাকা। তাহলে কি আর আমি পুরো 1 কেজি পাবো? পাবো না, কম পাবো। কত কম পাবো? 111 টাকা আমি কতটা পাই দেখি। এবার যেই 111 দেখেছি 37-এর মান নামটা পড়বে, স্যার 37 দিয়ে কিছু হতে পারে, 37 দিয়ে কিছু হতে পারে। তাহলে এটা 3 37 আর এটা 5 37। না পড়লে ডর বিয়োগ করবে, বিয়োগ করে করবে, কোনো অসুবিধা নেই, বিয়োগ করে করো, তা তো মিলে যাবে। তাহলে কি হলো? 3 5, আমরা দেখলাম 5 টাকা থেকে 3 টাকা হচ্ছে, তাহলে স্যার 2 টাকা কমে গেছে। স্যার 2 টাকা কমেছে কততে? 5 টাকাতে। তো 2 টাকা যদি 5 টাকাতে কমে, সেটাকে কত পার্সেন্ট বলি আমরা? আর না পারলে যারা পারবে তারা 100 লিখবে, আর এখানে পার্সেন্টেজ। এবার স্নেহা যেটা বলছে যে স্যার এরকম যদি হয় 111 আর 185, আমার না বিয়োগ বুঝতে পারছি না, আমি বিয়োগ করবো 74 টাকা। তাহলে আমার 74 টাকা কম হয়েছে কততে? 185 ইন্টু 100। এবার 5 দিয়ে কাটছো, 5 20 100, 5 দিয়ে কাটছো, 3 5 15, 5 7 35, 37 দোকানে 74, 20 দোকানে 40। এবার কি হলো? যে ভালো করে অবজার্ভ করতে পারবে সে এইটুকুনি লাইন হবে, তার এইটুকুনি। বোঝা গেছে? নেক্সট 47%, 47%। আবার 47%। তো
20%, 20%, 45, 45, 31, 31। আচ্ছা, এইবার আবার আরেকটা কোশ্চেন এসছে, দেখো এই যে আগের কোশ্চেনটার মতো, দিস ইজ এ গুড কোশ্চেন। দেখো, এক্সপেন্ডিচার অফ সুধা ইজ 125% মোর দেন আর সেভিং। এই লাইনগুলো খুব ভালো করে পড়বে। তাহলে সেভিং যদি 4 টাকা হয়, 5 টাকা বেশি। 125% মানে কত? 5, আর নিচে 100, তাহলে 4 টাকা হলেও 5 টাকা বেশি। 125% বেশি, তার মানে আমরা বলতে পারি 125% মানে 5/4। মানে ওর যদি 4 আর 9, হ্যাঁ, একদম। বাট 125% কে আমরা কি লিখি? 5/4। তাহলে 4 কিন্তু এখানে বলেছে কি বেশি। তার মানে এবার দেখো, সেভিং এর থেকে এটা হচ্ছে সেভ, এটা যদি সেভিং হয়, এটা হচ্ছে এক্সপেন্ডিচার, আর দুটো মিলে কি হয়? ইনকাম হয়, বলতে পারি। এবার বলছে দেখো, 4 টাকা যদি আমার সেভিং হয়, এক্সপেন্ডিচার আমার 5 টাকা বেশি, তাহলে ক টাকা? 9 টাকা। আচ্ছা, যদি এটা 9 টাকা, দুটো মিলে ক টাকা? 13 টাকা। 9 আর 5, 9 আর 4, 13 টাকা। তো 13 টাকা না? এবার ধরো এখানে পরে স্যার ফ্র্যাকশন ফ্র্যাকশন আছে, আমি এটাকে 130, এটাকে 90, এটাকে 40 করে দিতে পারি, একটু ক্যালকুলেশন সুবিধার জন্য। এইবার কি বলছে? সেম আগের মতো হিসাব করবো, কিন্তু কি বলছে? এক্সপেন্ডিচার ডিক্রিজেস বাই 14%। তাহলে এর 14, 9 14 কত? 126। মুখস্থ করো, 12 টাকা 60 পয়সা। 12 টাকা 60 পয়সা ডিক্রিজ হয়েছে বলছে। ডিক্রিজ, ডিক্রিজ হলে তো তোমার লাভ ভালো, তাই না? এটা কমেছে মানে কি? তোমার সেভিং হবে, খরচা কম হবে, সেভিং হবে, তাই না? 12 টাকা 6 পয়সা কমে গেছে। এক্সপেন্ডিচার কত ডিক্রিজ হয়েছে? 12 টাকা 6 পয়সা। আচ্ছা, এক্সপেন্ডিচার যদি কম হয়, সেটা তো আমার ইনকামে বা সেভিং এ বেড়ে যাবে। আচ্ছা, এরপরে কি বলছে? সেভিং ইনক্রিজেস বাই 38%। তো 38 ইন্টু 4, 38% মানে 1% মানে 0.4। তো 38 ইন্টু 4 কত হয়? 40 ধরো, 4 4 16, 4 2 8, 152, কত? 15.2 আমার বেড়ে গেছে। এবার তুমি খেয়াল করো, সেভিং এমনিতেই বেড়ে গেছে বলছে। দেখো, হার এক্সপেন্ডিচার ডিক্রিজেস বাই 14%, সেভিং ইনক্রিজেস বাই 13%, দেন বাই হোয়াট পার্সেন্ট ডাজ আর ইনকাম ইনক্রিজেস? এবার আমার প্রশ্ন হলো, স্যার ইনকামটা কিভাবে হয়? আগের ইনকাম ছিল 130 টাকা, আগের ইনকাম ছিল কত? 130 টাকা। এখনের ইনকাম কি হবে? স্যার এই সবগুলোকে সেটেল করার পরে কিরকম সেটেল করব? স্যার এখানে 90 টাকা, এটা তো আমার 90 টাকা খরচা হচ্ছিল, এখন খরচা 12 টাকা 60 পয়সা হচ্ছে, তাহলে এখন আমার খরচা আরো কমে গেছে, বলতে পারি। দেখো কি হচ্ছে, এবার আমার ইনকামটা কি হবে? আগে ছিল 90 টাকা 40 টাকা আমার ইনকাম ছিল, দুটো মিলিয়ে। এখন ইনকাম কত? এইখানে বলছে 12 টাকা 60 পয়সা মাইনাস, আর এখানে বলছে 15 টাকা 20 পয়সা প্লাস। তাহলে আলটিমেটলি আমার ক টাকা প্লাস? 2.6। দেখো, 12 টাকা 60 পয়সা আমার খরচার দিক দিয়ে গেছে, কমেছে, কিন্তু আমার সেভিং এ বেড়ে গেছে এইটা। তাহলে আমার আলটিমেটলি নেট রেজাল্ট কি ছিল? আগে ছিল 90 টাকা 40 টাকা, এখন এতে মাইনাস 12 টাকা হয়েছে, এতে প্লাস 15 টাকা 20 পয়সা হয়েছে। তাহলে আলটিমেটলি কত বেড়েছে? 2.6। 2.6 টাকা বেড়েছে। 2.6 টাকা কি বেড়েছে? ইনকাম বেড়েছে। কততে? 130। আচ্ছা, 130 এর 1% হচ্ছে 1 টাকা 30। 130 এর 1% কত? তাহলে 2.6 মানে কত? 2%। দেখো 2% আছে, 2% এখানে আছে, দেখো এই যে 2%। বোঝা গেছে? ভেরি গুড কোশ্চেন। মানে বড় বড় যে কোনো এক্সামে, হ্যাঁ 2.6 130 এ, এ দেখো 130 টাকায় তোমার 2.6 বেড়েছে, তাহলে 100 তে কত পারবে? বলো 0 0, দশমিকের জন্য একটা 0, এটা কেটে গেল। তো আমরা এতটা না করে, যেই বলেছে 2.6 এসছে, স্যার 130, উত্তরগুলো সব পূর্ণ সংখ্যা আছে, স্যার এখান থেকে দেখি না 1% মানে কত? তাহলে 2 টাকা 60 পয়সা মানে কত? 2%। বোঝা যাচ্ছে? নেক্সট কোশ্চেন, চলো এটা করো। এটা প্রাইস অফ পেট্রোল ইনক্রিজেস বাই 90%, তাহলে কত? 190। 30 হবে। বাস 30। 190 টাকা স্যার, কিন্তু এখন হচ্ছে 133 টাকা খরচ। তাহলে আমরা 3 দিয়ে কাটতে পারি না? 3 দিয়ে কাটা যাবে না, যাবে না, 133 আছে। 19 এর নামটা করে দাও, 19 এর নামটা করে দাও। 19 10 কে 190, আর এটা কত? 19 7 19 7 19 133। তাহলে 10 টাকা খেতাম, এখন স্যার 7 টাকা খাবো।
3 টাকা কমে গেছে, তাহলে কত 30%। তাহলে খাওয়া কত কমাতে হবে 30% অপশানে করবে, কিন্তু এই অঙ্ক আসবে। এই অঙ্ক 10-15 বার আছে, আমি সবগুলো করাবো শুধু আমাদের কনফিডেন্স বাড়ানোর জন্য। আবার দেখো কি হবে, এটা 160 আর উপরে 112 বাস কত 160 আর উপরে কত। এই দেখো এখানে আরেকটা জিনিস খেয়াল, আমরা বারবার লিখছি না এরকম 160 112 তারপরে বিয়োগ করছি না, তোমার বিয়োগ করার দরকার নেই। তুমি এখানে লিখে দাও 160 আর এদের দুজনের বিয়োগ করে দাও, এদের দুজনের ডিফারেন্স নিয়ে নাও। এদের দুজনের ডিফারেন্স কত 48/160। তাহলে আমরা কত 16 দিয়ে কেটে দাও, 16 10 কে আর 3 16 48, তাহলে 30%। কত পার্সেন্ট? তাহলে আমরা কিছুই করলাম না, আমরা ডাইরেক্টলি বলে দিতে পারি ইনক্রিজেস বাই 160%। তাহলে 160 আর এখানে কত 12% ইনক্রিজ, আর এখানে কত এত পার্সেন্ট ইনক্রিজ, ডিফারেন্স নিয়ে নাও। ডিফারেন্স কত 48। তাহলে 16 দিয়ে কেটে দাও 10 আর এটা হচ্ছে 3, তাহলে এতটা ডিক্রিজ। 3/10, 3/10 মানে 30% ডিক্রিজ। ওকে, এটা বলেছে সেম আগের মতো করে নেবে, এটা একটু লেন্দি কোশ্চেন হয়। আবার দিয়েছে দেখো, এবার বুঝে গেছো কিভাবে করতে হবে। নিচে কত 160 আর উপরে, ভেরি গুড, কত হবে 16 টাকা। তাহলে 1/10, কনজামশন 10%। গুড। আবার এসে গেছে দেখো 65 কত হবে সেম। হ্যাঁ এইটা দেখো আবার কি বলছে, এইটা একটু ভালো কোশ্চেন। ওকে, কিছুই না, এটাও ইজি কোশ্চেন। দেখো কি বলছে, ইন অ্যান এক্সামিনেশন দেয়ার ওয়ার 3 papers of mathematics. In an examination there were 3 papers of mathematics, 2 papers of English and 1 paper of science. Okay, all papers were 100 marks. S got 60% in mathematics, 70% in English and 50% in science. What was his percentage of marks in all papers? মানে সবগুলি মিলিয়ে ওর পার্সেন্টেজ কত, ইজ অ্যাভারেজ, ইজ নাথিং বাট অ্যাভারেজ। কি বলছে দেখো, 3টে পেপারস, ম্যাথমেটিক্সে কটা পেপার 3টে পেপার, 3টে পেপার ম্যাথমেটিক্স 300, হ্যাঁ ওটাও বলতে পারো। ম্যাথমেটিক্সে 3টে পেপার আর ইংলিশে 2টো পেপার, এটাকে 200 বলতে পারো। 1 পেপার ইন সায়েন্স, সায়েন্সে একটা পেপার মানে 100/1। অল পেপারস ওয়ার অফ 100 মার্কস, রাইট। রেশিও করে নিলাম 3:2:1 আছে। এবার বলছে এজ গট 60% ইন ম্যাথমেটিক্স, 60% ইন ম্যাথমেটিক্স লিখে দিলাম 60%। ইংলিশে 50%, 70%, আর ম্যাথে সায়েন্সে পেয়েছে কত 50। মানে একটা পেপারে 60 করে পেয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 18। এবার শোনো, এবার কি করবো, আমরা অ্যাভারেজ করেছি, অ্যাভারেজের সিস্টেম কি, যে কোনো একটা ধরে নাও, 60টা ধরে নেবো। কেন 60টা ধরবো, মাঝখানে আছে। যেই 60% ধরলাম, এবার দেখছি এখানে স্যার এটা তো ডিফারেন্স 0, কিন্তু এ কি 10% এক্সট্রা। কজন আছে এরা, তাহলে এখানে 20% এক্সট্রা হয়ে গেছে, আর এখানে 10% কম। কিসের থেকে 10% কম, 60 ধরেছে তাই। তাহলে আলটিমেটলি 10% এক্সট্রা থাকছে, সেই 10% সবার মধ্যে ভাগ হবে। তাহলে কজন আছে এখানে 6 জন। 10/6 কাটাকাটি করে দাও, 60%, আর এটা হচ্ছে 5/3, তার মানে 61/2/3, যেটাকে আমরা লিখতে পারি 61/2/3%, যেটাকে আমরা লিখতে পারি 61.67%। তো 61.67% কোথায় আছে, অপশন সি। ওইটা কি বলুন না, 60% প্লাস 10/6 কেন? এই তো অ্যাভারেজে দেখলাম, আমরা মনে করি যে সবার অ্যাভারেজ 60 ধরে নিলাম। এবার যদি 60 হয়, এতে তো ডিফারেন্স কিছু নেই, তাহলে 60 ঠিক আছে। এরা 10% করে এক্সট্রা আছে, কিসের থেকে, যেটা তুমি ধরেছো। কত 10% এক্সট্রা, কজন আছে, তাহলে 20% এক্সট্রা হয়ে গেছে। এইখানে দেখছে 60% থেকে 10% কম, 10%। কমে গেছে। তাহলে ওভারঅল আমরা হিসাব করে দেখছি এখানে কি হচ্ছে, 10% এক্সট্রা আছে। তাহলে ওই 10% এক্সট্রা অ্যাভারেজ করতে গেলে এক্সট্রা তো রাখা যাবে না, সবার মধ্যে ডিস্ট্রিবিউট করতে হবে। সবার মধ্যে বলতে এখানে কজন আছে, ও আচ্ছা 6 জন আছে, তাই 10কে আমরা 6 দিয়ে ভাগ করে নিয়েছি। বোঝা গেছে?
চলো এটাও নিজেরা করবে, এটা করে গেল। মানে স্যার এই অঙ্কটা এটাই সিস্টেম, হ্যাঁ এই অঙ্কটা এটাই করবো তো? হ্যাঁ হ্যাঁ, এটা সবচেয়ে বেস্ট মেথড। এটা করো, আমি একটু জল নিয়ে আসি। ঠিক আছে, তাহলে ওগুলো পরে নিয়ে নাও। হুম, ওকে নেক্সট। হয়ে গেছে এটা, একই কোশ্চেন। 180 উপরে নিচে, উপরে কত ডিফারেন্স? 35%। তাহলে এটা সোজা হচ্ছে তো, এটা সেম কোশ্চেন। এটা কোনটা সেই বড়? ওই যে বড়টা, হ্যাঁ এটা করে গেল। 150/39, 150/39, তাই না? হ্যাঁ 26%। হ্যাঁ একদম একদম। 150 বাই যেগুলো ফাটাফাটা ভাই আমরা মুখে মুখে করতে করতে এগিয়ে যাবো। দেখো 150, এটা কত 39, দেখো 13 দিয়ে কাটো 3, সরি 139, হ্যাঁ 100, 150তে আমাদের বেড়েছে কত 39, দেখো 39। তাহলে 3 ভাগ করে নিলাম। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ দাদা বলুন বলুন। হ্যাঁ হুম, না ওরা নাকি পাঠিয়েছে বলছে, ওরা অ্যাপ্রুভালের জন্য নাকি পাঠিয়েছে, এখন কি হয়। তাহলে আর কিছু করার নেই, কারণ ওরা ওখান থেকে পাঠিয়েছে তো, সঠিক সিদ্ধান্তই আসবে, বুঝতে পারলেন? হ্যাঁ যাক, সেটা অসুবিধা নেই। ওরা যেহেতু যদি চিঠি করে থাকে তাহলে কোনো অসুবিধা নেই, বুঝলেন? ওরা দিল্লি থেকে সঠিক ইয়ে আসবে, এবং আমি ড্যাম শিওর ও জয়েন করবে, ঠিক আছে? যদি ওখানে যদি পাঠিয়ে থাকে দিল্লিতে ওদের হেড অফিসে, তাহলে শিওর গ্যারান্টি ধরুন হবে, যদি পাঠিয়ে থাকে তাহলে কোনো চিন্তা নেই, আপনি নিশ্চিন্তে বসে থাকুন, ওর সিলেকশন হবে, যাবে ও জয়েন, ঠিক আছে? আচ্ছা চলো, বন্ধ করে দিয়েছিলে? ঠিক আছে চলো। আচ্ছা চলো, তাহলে এটা নিয়ে কোনো অসুবিধা নেই। দেখো কত সুন্দর, এটা 3 ভাগ 3 ভাগ 13 দিয়ে বুঝতে পেরে গেছি আমরা, তাই না? নেক্সট, এটাও সেম কোশ্চেন, সেম এসে গেছে। 185 বাই পারবে, সেম 150 বাই কত, 150 বাই 150 বাই 134/150, তার মানে কত 24% আছে, 24%। এই 36 তো 3 ভাগ 150 দিয়েছে, তাহলে 3 ভাগ কত 24%। ভেরি গুড। ওই একই কোশ্চেন, এটা ক্যালকুলেট করে নেবে একটু। আচ্ছা 170 নিচে উপরে কত, হ্যাঁ কত 51, 17 বলেছে 30, সেম আবার 150 নিচে আর উপরে 27, তাহলে কত 3 নং 27, 18%, 18% আছে। ভেরি গুড, এই তো। আবার দেখো 140 নিচে উপরে কত 21, 14%, 14% আছে, এই তো ভয়ের কিছু নেই। 15 না,
15 কেন 21, ও এটা 140, সরি 140, তাহলে হবে কি তোমার হ্যাঁ 15%। এটা কত হবে? উপরে 9, নিচে 150, কত পার্সেন্ট? 6%। 6% আছে, ভেরি গুড। আবার নিচে 115, উপরে কত? 3। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। দেন ডিক্রিজ বাই 12%, এগেইন ইনক্রিজ বাই 8 to find the net increase। এটা আমরা আরামসে করতে পারি, সাকসেসিভও করতে পারি, প্লাস মাইনাসও করতে পারি। ছোট ছোট ডাটা আছে, ডু প্লাস মাইনাস। দেখো কি হচ্ছে, 15% প্লাস -12। এ দেখো আমরা প্লাস মাইনাসে কেন গেলাম শোনো স্যার, এই 12 আর 15 গুণ করলে 180 হয়, মুখস্থ আছে আমাদের। 15 - 12 প্লাসে মাইনাসে মাইনাস 15 গুণ 12/100, এটা আমরা প্রথমে করে নিলাম। তাহলে এখানে হলো +3 আর এখানে হলো 1.8, তাহলে অ্যাকচুয়ালি 1.2% প্রফিট। পরের বার কি হবে? দুটো ইনক্রিজ, তাহলে এই 1.2 + 8 ইন্টু 1.2 ডিভাইডেড বাই 100, দুবার করে নিলাম। তাহলে 9.2 আর 8 বার 96, সেটাকে 9.6 কে 100, তার মানে 9.2 থেকে একটু বেশি, সেটা কোনটা? 9.3%। ওকে, তো দিস উইল বি আওয়ার অ্যান্সার। আরেকবার দেখে না, ফ্র্যাকশন করে, হ্যাঁ ফ্র্যাকশনে একটু টাইম লাগবে বেশি। আবার দেখে নাও, প্রথমে 15 প্লাস -12 প্লাসে মাইনাসে মাইনাস 15 গুণ 12 ডিভাইডেড বাই 100, তাহলে আমাদের এটা হলো +3 আর 15 12 কত? 180 হয়। 180 কে 100 দিয়ে ভাগ করলে 1.8, তাহলে -1.8, তাহলে আলটিমেটলি নেট রেজাল্ট আসলো 1.2% প্রফিট প্রথমটায়। পরে এবার আরেকটা জুড়েছে, সেটা কি বলছে? যে 8% প্রফিট, তাহলে 1.2 প্লাস 8 ইন্টু 1.2 ডিভাইডেড বাই 100, তাহলে এই দুটো কত? 9.2 হয়ে গেল। আর এটা হলো 8 12 96, মানে 9.6/100, তার মানে হলো 0.09, দ্যাট ইজ কল্ড 0.01। তো এর সাথে জুড়ে দাও, তাহলে 0.9 অ্যাপ্রক্স 3% এর কাছাকাছি অ্যান্সার হবে। সেটা কোথায় আছে? বি তে আছে। সো বি উইল বি আওয়ার কারেক্ট। 9.6 আর 9.2 যোগ করব তো? হ্যাঁ 9.2, এটা কিন্তু 100 দিয়ে ভাগ আছে, এটা কিন্তু এই যে 8 12 96, একটা তো থাকবেই, তার মানে 0.096। তো 9.2% এর থেকে বেশি, তো ওরা অ্যাপ্রক্সিমেট ডাটা বলেছে, তাই 9.3% এ চলে গেলাম আমরা। এই তো ইনক্রিজ। আচ্ছা এটা দেখো, এটা নর্মাল 22 পয়েন্ট বেড়ে গেছে, এবার কমাতে হবে। শর্টকাট আমরা শেখা আছে। কি হচ্ছে দেখো, সুগার বেড়ে গেছে, এক্সপেন্ডিচার অন সুগার সেম অ্যাজ বিফোর, মানে কি খরচা সেম, খরচা সেম হয়ে গেলে একটা বেড়ে গেলে একটা কমাতে হবে। কত বেড়ে গেছে? 22.50 টাকা। 22.50 টাকা বেড়ে গেছে, তাহলে ওটা কমাতে হবে। কিসের থেকে কমাবো? 122.50 থেকে কমাবো, বাস করে দাও, ইন্টু 100। এবার এক্ষেত্রে একটু ক্যালকুলেশন হতে পারে, সেটা আমরা করব, চলো করা যাক। তাহলে এখান থেকে একটা দশমিক উঠে গেল, 25 দিয়ে কাটা যাবে, আরামসে কাটা যাবে। কি করে বুঝলে 25 দিয়ে কাটা যাবে? 1225 আছে, আর এটা 25 দিয়ে কাটলে কত হয়? 4 12 48 আর 1 49, তাই তো। আর এটাকে 25 দিয়ে কাটলে 2 9, তাহলে আমাদের আসলো 900/49। 900/49 মানে কত? 49 থেকে 49 50ই ধরো, 41 410। এবার 49 দিয়ে করো, কত হবে? 85 মনে করো। 5 8 40, 8 5 8 40, 400 থেকে 4 বাদ 300, কত? 94, তাহলে 18 পয়েন্ট সামথিং। আচ্ছা 18 পয়েন্ট কি দুটো আছে? হ্যাঁ দুটো আছে, তাহলে আমাদের পুরোটাই করতে হবে 18 পয়েন্ট। ও দেখে বোঝা যাচ্ছে লাস্টে 0 তো আসবে না, তাহলে 18.37%। কোনটা অ্যান্সার হলো? অপশন, বোঝা যাচ্ছে? নেক্সট, ওই 11 দিয়েছে, দেখো কি হবে এটা? ওই একই কোশ্চেন, এটাও একই কোশ্চেন,
এইটা দেখো 175, নিচে কত? নিচে 175, উপরে 49, তাই না? বসিয়ে দেবো ওটা উত্তরে। 149 কমে গেছে মানে 49, হ্যাঁ। তাহলে 175 আর উপরে হচ্ছে 49। ওকে, 7 দিয়ে কাটাকাটি যাবে। সেম এটাও তাই, 140 নিচে আর উপরে কত? 28। তাহলে 140 উপরে নিচে 14 দোকানে 28, 20%। দেখো 20% আছে, তাহলে ওপর আসবে আসবে, বডিগুলো দেবে এ বারবার আসবে। এইবার দেখো আবার এসে গেছে, দেখো খেয়াল করো, টিচার রেশিও অফ ইনকাম এন্ড এক্সপেন্ডিচার। 6 এক্সপেন্ডিচার 5 হ্যাঁ। সেভিংস 1। ইয়েস রাইট ইয়েস ইয়েস, কি বলছে দেখো, 6:5। তাহলে 600 টাকা ইনকাম, এক্সপেন্ডিচার 500 টাকা, তাহলে সেভিং কত টাকা? 100 টাকা। এবার আমাদের কি বলেছে দেখো, ইনকাম ইনক্রিজেস বাই 40%, ইনকাম ইনক্রিজেস বাই 40%। তাহলে 240 টাকা ইনকাম বেড়েছে। আমরা একটা 60 করলেও হতো, আমরা 600 করে দিয়েছি, 60 করলেও হতো, 240। আচ্ছা, এক্সপেন্ডিচার ডিক্রিজ বাই 20%, 100 টাকা কমে গেছে। ইনিশিয়াল এক্সপেন্ডিচার ফাইন্ড দ্য ফাইনাল সেভিংস। ইনিশিয়াল এক্সপেন্ডিচার আমার জানা আছে কত? 500 টাকা। এবার খেয়াল করো, এবার কি বলছে, তুমি বলছো এই খেয়াল করো, 240 টাকা তোমার ইনকাম বেড়েছে আর মায়ের 100 টাকা তোমার খরচ কমেছে। যেটা কমেছে সেটাও তো সেভিং এ যাবে। খরচ যদি কমে থাকে তো সেটা কার ভাগে যাবে? এখানে বুদ্ধির প্রশ্ন। 500 টাকা ছিল, বলছো স্যার 240 টাকা ইনকাম হয়েছে, সেটাও সেভিং এ যাবে, আর 100 টাকা এখানে বাঁচিয়েছে সেটাও সেভিং এ যাবে। তাহলে টোটাল সেভিং বাড়বে কত টাকা? 340 টাকা। কত টাকা? 340 টাকা। এবার কি বলছে অঙ্কে দেখো, বলছে ইনিশিয়াল এক্সপেন্স ফাইন্ড দ্য ফাইনাল সেভিং। ফাইনাল সেভিং তাহলে কত হবে? 400 টাকা তো আছেই, এইখানে 240 টাকা ইনকামের জন্য বেড়েছে, আর এখানে খরচা দিয়েও 100 টাকা বাঁচিয়েছি, মাইনাস হয়েছে কিন্তু খরচাটা বেঁচেছে তো, আমার পকেটে সেভিং এ আসবে। তাহলে 200, 300, 400, 440 টাকা আমার সেভিং বেড়েছে। 440 টাকা আমার ফাইনাল সেভিং। ফাইনাল সেভিং কত? আর আমাকে বলছে ইনিশিয়াল এক্সপেন্ডিচার কিন্তু 500 টাকা, কিন্তু অঙ্কে বলছে না 45,000 টাকা, 4,50,000 টাকা, 4,50,000। আচ্ছা তুমি বলতে পারো না স্যার 500 মানে কিন্তু 4,45,000। তা তুমি যদি খেয়াল করে দেখো, দুটো শূন্য কেটে দিলাম, 5 দিয়ে কেটে দিলাম, 900 গুণ স্যার, 900 গুণ স্যার, 900 গুণ। কিসের 900 গুণ? এইটার 900 গুণ, 9 দিয়ে গুণ। এই যে বলেছে ফাইনাল সেভিং কত, ফাইনাল সেভিং তো এইটা আমার 440। তাহলে আমি 9 দিয়ে গুণ, 9 শূন্য শূন্য, 4 নং 36 আর 6, হাতে আছে 3, 4 নং 36 আর 3 কত? 39, আর দুটো শূন্য, 3,96,000 টাকা। দেখো আছে 3,96,000 টাকা। অপশন এ ইজ আ কারেক্ট আনসার। এটা ভালো কোশ্চেন, এটা না? আরেকবার বলতে দিচ্ছি, দেখো 600 টাকা ইনকাম, 500 টাকা এক্সপেন্ডিচার, 100 টাকা সেভিং। এবার বলছে ইনকাম 40% বেড়েছে, এক্সপেন্ডিচার যদি কমে যায় তাহলে যা ইনকাম করেছে সেটাও আমার সেভিং এ যাবে, আর যেইটুকুনি এক্সপেন্ডিচারে বাঁচিয়েছি সেটাও আমার সেভিং এ যাবে। তাহলে আমি এখান থেকে 240 টাকা ইনকামের জন্য সেভিং বাড়ালাম, 100 টাকা খরচ কমানোর জন্য বাড়ালাম, আর অলরেডি 100 টাকা আগে সেভিং করতাম। তাহলে আলটিমেটলি আমার সেভিং এখন কত? 200, 300, 440 টাকা। এবার অঙ্কে বলছে ভাই ইনিশিয়াল এক্সপেন্ডিচার কিন্তু 500 টাকা, আর সেটা বলে দিয়েছে 900 গুণ। 900 গুণ, তাহলে সবই তো 900 গুণ হওয়া উচিত, তাহলে সবই তো 900 গুণ হবে। সেভিং ছিল 440 টাকা, তো 440 টাকার 900 গুণ করে দাও। 900 গুণ করলে কত হচ্ছে? 3,96,000 টাকা। বোঝা গেছে? ভালো কোশ্চেন, ওই একই কোশ্চেন, এই সেম কোশ্চেন আসবে, এই কোশ্চেন আসবেই, এই হ্যাঁ বড়টা, এই সেম কতগুলো এসছে দেখো। এইটা ফার্স্ট ইনক্রিজ বাই 15%, দেন ইনক্রিজ বাই 20%, নাম্বার সো obtained is 78 more than the original number is। তাহলে প্লাস মাইনাস করে দাও, 15% ডিক্রিজ মাইনাস 15 প্লাস 20। এবার বলবো স্যার আপনি
প্লাস মাইনাস করছেন কেন? 20 গুণ করলে কেটে যাবে, তাই প্লাসে মাইনাসে মাইনাস। 15 গুণ 20, হ্যাঁ যখন যা বলবে তাই। দুটোই যদি ডিসকাউন্ট হয় দুটো তো প্লাসই হয়। তাহলে কি হলো? 15 প্লাস 5, আর এটা হচ্ছে 15 দুগুণে 30, 303। তাহলে আলটিমেটলি 2% বেড়েছে। ফ্র্যাকশনও করছে, ধরো 2% বেড়েছে। কি বেড়েছে? নাম্বার সো অবটেন্ড ইজ 78 মোর দেন দ্য অরিজিনাল নাম্বার। কিন্তু আমার তো বলছে অরিজিনাল নাম্বার 2% বেড়েছে, আর অঙ্কে কি তো বলছে 39 গুণ। 39 গুণ, তাহলে 39 গুণ মানে কোন 3900। 39 গুণ মানে 3900। তো দেখো 3900 আছে, দেখো কি হচ্ছে। দেখো a number first increase by 15%, decrease by 15%, minus 15, increase by 20%, plus 20, plus a minus 15 গুণ 20 ডিভাইডেড বাই 100। তাহলে ওভারঅল আসলো কত? 2% আমার বেড়ে গেছে। কি বেড়ে গেছে? ওভারঅল সব নাম্বার 2% বেড়ে গেছে। নাম্বার কত পার্সেন্ট বেড়েছে? 2%। যদি নাম্বার বাড়ে তাহলে আসল নাম্বারটা কত? 2% যদি নাম্বার বাড়ে আসল নাম্বারটা কত? 100%। এবার অঙ্কে বলছে 2% মানে কিন্তু ভাই 78 মোর। 78 মানে কত? 39 গুণ। 2 এর 39 গুণ কত? 78। তাহলে সবগুলি 39 গুণ হবে, তাহলে 100-ও 39 গুণ হবে। অ্যান্সার কত হবে? 39। নেক্সট, এই কোশ্চেনটা আমরা আগেও করেছি, আরেকবার বলে দিচ্ছি ফটাফট। দেখো এদের ডিফারেন্স নিয়ে নাও, কত? 25%। আর একটা বেশি একটা কম থাকলে কোনো চিন্তা করার দরকার নেই। যদি বলে এত নম্বরের জন্য ফেল আর এত নম্বরের থেকে পাস পেয়েছে, তোমার কিচ্ছু করতে হবে না, তুমি এদের বিয়োগ নিয়ে নাও। 25% সমান সমান এদের দুজনের যোগফল। এদের দুজনের যোগ করলে কত? এবার আমাকে বলেছে এক্সামিনেশনের নাম্বার বলো। নাম্বার তো 100%, অলরেডি 25% আছে। তাকে 100% করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 4 দিয়ে। তাহলে 110-কে 4 দিয়ে গুণ করলে কত? 440। সো 440 will be our answer, that is option B. ওকে, নেক্সট। পনেরো % বেড়েছে, 15% কমেছে। কমলে কি হয়? 2.25% কমে বলেছে। আচ্ছা 2.25% যদি কমে তাহলে এখন কত? 2.25% বাদ দেবে, সবসময় বেশি বাদ দেবে, 3 বাদ দেবে। কত? 97। 25 বাদ দিয়েছে, তাই হবে কত? 75। তো 97.75% is the latest. 97.75% is the latest. এর মান কত দেওয়া আছে? 19,550। খেয়াল করবে এটা ডবল হচ্ছে। এটা কি করে? তুমি এটাকে 100 করে দাও নিচে। এবার দেখো এইটা ডবল কিনা? এটা ডবল না? এইটুকুনে দেখো, তাহলে এটার এটা 20 গুণ, ঠিক না? 20 গুণ। এর 20 গুণ মানে কত? পার্সেন্টেজে সব 20 গুণ হবে। 20 গুণ হলে কত হয়? 20 × 100 কত হয়? 20,000। দেখো 20,000 এসছে। বলছি না সাকসেস ওই একই জিনিস। দেখো কি বলছে? cost price of an article is increased by 15%, later the now new price is decreased by 15%. একটা যদি বেড়ে যায় আবার যদি কমে যায় তাহলে আমরা প্লাস মাইনাস করতে পারি। আর যদি সেম হয় তাহলে আমাদের জানা আছে যেটা থাকে সেটা স্কয়ার বাই 100 মাইনাস। তাহলে এখানে দেখো তুমি যদি এভাবে করো +15 যোগ হবে, দুটোই যোগ -15 প্লাসে মাইনাসে মাইনাস 15 গুণ 15 ডিভাইডেড বাই 100। তাহলে দুটো মাইনাস হয়ে গেল। তাহলে আলটিমেটলি অ্যান্সার কি আসছে না? -2.25% চেঞ্জেস। 2.25% কি কমে গেছে? কমে গেলে এখন দাম কত? 97.5%, 75%, 97.75%। তার মান দেওয়া আছে 19,550। তাহলে এবার প্রশ্ন হবে না স্যার এইটা মানে যদি এত হয় এটা কত গুণ? দেখো তুমি যদি পার্সেন্টেজের হিসাব করো, বলবে স্যার এইটা
20 গুণ। এবার বুঝতে পারবে না অনেকে, তুমি কি করবা, না পারলে এইভাবে করে দেবা 100/97.75। ওকে, এবার এর জন্য একটা উপরে 100 আসবে। এবার এটাতে কাটো, 20 হয়, 20 দুটো শূন্য, দুটো না কটা শূন্য, চারটে শূন্য, 1 2 3 4 5 না, হ্যাঁ সরি 2 গুণ, 2 গুণ, 2 গুণ, 2 গুণ, ঠিকই আছে। তাহলে এটা কত, দুটো চারটে শূন্য আর একটা 2, তাহলে কত হবে, 20,000। সো 20,000 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, এভরি ইয়ার বাই 5% প্রেজেন্ট ভ্যালু, একই বারবার বলেছে 5% হলে কি হয়, 0.25% কমে যাবে, কত পার্সেন্ট, 0.25%। বলছে the value of an ornament depreciates every year by 5%. If the present value of the ornament is এত, what will be its value after 2 years? তো 5% করে কেটে দেবো। আর একবারও তুমি করতে পারো, দুবারই যদি ডেপ্রিসিয়েট করে 5% ফ্র্যাকশন দিয়েও করতে পারি, এইভাবেও করতে পারি। ওকে, ফ্র্যাকশন দিয়ে যদি করতে চাও ফ্র্যাকশন দিয়েও করতে পারো, 5% তাহলে দুবার করতে হবে, তোমাকে এইভাবে করতে হবে। দেখো, প্রেজেন্ট ভ্যালু যদি বের করতে হয় 12,500 ইন্টু 5% ডিক্রিজ, মানে হচ্ছে 19/20, এগেন 19/20, 0,0,0,0, তাহলে কত হলো, তুমি যদি দেখো এটাকে করতে হবে, কিছু করার নেই। আর না হলে তুমি এইভাবে করতে পারো যে 19 19 361 আর 125, দেখো 125 ইন্টু 361/4। এবার দেখো 125 দিয়ে গুণ করবা কি করে, যদি 125 থাকে তুমি এইভাবে গুণ করতে পারো, 5/4 লিখে একটা 100 লিখে দিতে পারো। এইটাকে দেখো 125কে আমি এইভাবে লিখতে পারি, জানো তো, 5/4 গুণ 100, বুঝতে পেরেছো, 5/4, পরে চেয়েছে না 2 বছর পরে, হ্যাঁ ওই 2 বছর পরেই তো বের করছে। জন্য তাহলে ওটা 21/20 হবে না? ডেপ্রিসিয়েট, লস হচ্ছে, কমছে। ও, যদি অ্যাপ্রিসিয়েট বলতো তাহলে প্লাস করতাম, এটা ডেপ্রিসিয়েট বলেছে। এই 125 দিয়ে যদি গুণ করতে হয়, আর কি করতে পারো স্যার, 100 + 25, হ্যাঁ ওই বলছে 100 + 25 করে দাও। যদি এই গুণটা নিয়ে অসুবিধা হয় তুমি এরকম করতে পারো, 125 ইন্টু 361, এটাকে তুমি এইভাবে করতে পারো, 100 + 25 ইন্টু 361। ভাবো দেখো, তাহলে আমরা লিখতে পারি 36,100 প্লাস এই 36,100 আর 25 ইন্টু 361। তাও করতেই হবে। আবার এটাকে 4 ভাগ করে দিতে পারো, করতেই হচ্ছে, করতে তো অবশ্যই হবে। নেক্সট, এটা সহজ অঙ্ক। 35% and 45% লেস দেন দ্য থার্ড নাম্বার, তাহলে সেকেন্ড নাম্বার ইজ হোয়াট পার্সেন্টেজ অফ দ্য ফার্স্ট নাম্বার, আসে কিন্তু পরীক্ষা আসবে, আসবে। 35 আর 45% লেস দেন দ্য থার্ড নাম্বার, তাহলে ফার্স্ট নাম্বারটা হচ্ছে 65 আর সেকেন্ড নাম্বারটা হচ্ছে 55। এবার আমরা একটু কাটাকাটি করে দিই, এটা হচ্ছে 13 আর এটা হচ্ছে 11। এবার অঙ্কে বলছে, কি বলছে, সেকেন্ড নাম্বার ইজ, সেকেন্ড নাম্বার কোনটা, এইটা, হোয়াট পার্সেন্টেজ অফ দ্য ফার্স্ট নাম্বার, তাহলে উপরে 11 নিচে 13 ইন্টু 100, ইন্টু 100, তার মানে 1100/13, 1100/13। তাহলে নিচে যেখানে 13 আছে সেটাই অ্যান্সার হওয়া উচিত, আর নিচে 13 থেকে একটাই আছে, সেটা হচ্ছে অপশন ডি। সো অপশন ডি উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। এই দেখো, তাহলে ক্যালকুলেট করার দরকার নেই, 13 যেহেতু একটা আছে। আমরা বলেছি কোশ্চেন যখন সলভ করব ফার্স্ট উইল গো টু দ্য অ্যান্সার ফার্স্ট। এখন তো জাস্ট প্র্যাকটিস করছো বলে, বাট কোশ্চেনের নিয়ম হচ্ছে সবার আগে তুমি অ্যান্সার খুঁজবে। আচ্ছা, ইনক্রিজ বাই 50% দেন এগেইন বাই 15%, হোয়াট ওয়াজ পার্সেন্টেজ শুড দ্য ইনক্রিজ নাম্বার বি রিডিউস সো এজ টু গেট ব্যাক দ্য অরিজিনাল। এটা কিন্তু ভালো কোশ্চেন দিয়েছে। কি বলেছে, প্রথমে বলেছে 50-50 যদি ইনক্রিজ হয়, আগে কি বলতো ভাই 125% বেড়ে গেছে, আগের জায়গায় ফিরে যেতে হবে, কি করতে হবে, তুই বলতে 125 বেড়ে গেছে, কমাতে হবে, 225 করে দিতে হবে। এখন ভেঙে ভেঙে বলেছে 125 বলেছে, কিন্তু ভেঙে ভেঙে বলেছে, বলছে প্রথমে 50 বেড়েছে, পরে 50 বেড়েছে। তুই বলে স্যার 50-50 যদি বেড়ে থাকে, দুটোকে যোগ করলে তো 125 হয়। এবার অনেকে বলে 50-50 100, না, আমাদের কিভাবে বেড়েছে, হ্যাঁ তাহলে কি হবে, 50-50 মিলে কত 125 হয়, আমরা মুখস্থ করাবো দরকার হয়।
ও আচ্ছা আচ্ছা, ও 5,025, হ্যাঁ। তাহলে কত 125% বেড়েছে আগের থেকে। তাহলে এখন যদি আগের জায়গায় ফিরে যেতে হয় তাহলে আমার 125 কমাতে হবে। তাহলে 125 যদি কমাতে হয় তাহলে কোথা থেকে কমাবো? যেটা বেড়ে আছে। কত বেড়েছিল? 100 ছিল, 125 বেড়েছে, তাহলে 225। এবার দেখো এটাকে 25 দিয়ে কেটে দাও। 5/7 এটা হচ্ছে উপরে 5 আর বাই 9, 5/9, 1/9 মানে 11 পূর্ণ 1/9, তাহলে 1/9, তাহলে 5/9 কত? 55 পূর্ণ 5/9। দেখো 55 পূর্ণ 5/9 আছে। এটা কিন্তু ভালো কোশ্চেন, পারমিতা বোঝা গেছে এটা? 225 টা কেন হলো? দেখো এই যে 125% বেড়েছে, এটা বেড়েছে বলছে কিসের থেকে বেড়েছে? 100 টাকা। 100 থেকে যদি 125% বেড়ে যায় তাহলে কত হবে? 225। এবার এই 225-এর হিসাবেই তো তোমাকে কমাতে হবে। কমাতে হবে 125। কত থেকে কমাতে হবে? 225 থেকে কমাতে হবে, তাই 225 আমরা লিখেছি। এবার 25 দিয়ে কাটলে 5 আর নিচে হচ্ছে 9, আর 5/9, 1/9 আমাদের কত জানা আছে? তাহলে 5/9 কত? 55 পূর্ণ 5/9%। ওকে, এই দেখো আবার দিয়েছে। ওই আগেরটা কোনটা বলো তো? 150 নিচে উপরে কত? 18, তাহলে 318, 12 আর 6 12%। দেখো 12% আছে, বুঝতে পারছো? একদম মুখে মুখে আকাশ। 150, এই ডিফারেন্সটা ডাইরেক্ট নিয়ে নিলাম, আগের মতো আর করলাম না। ডিফারেন্স কি নিলাম? 50 থেকে 12 বাদ, 32 বাদ মানে 18, তাহলে 150-তে 18, তাহলে 100-তে কত? 12, সো 12%। মুখে মুখে করবো আমরা। 10% the denominator increased by 4, এটাও ভালো কোশ্চেন। Numerator of a fraction is decreased by 10%। দেখো যদি এরকম 10 15 আলাদা থাকে তাহলে আমরা 100 ধরে করে নেবো, 100 ধরে। তাহলে ডেনোমিনেটর বল, নিউমারেটর 10% কমেছে, তাহলে কত? 90, 90n। n কে নিউমারেটর লিখলাম। একটা ফ্র্যাকশনে কি থাকে? নিউমারেটর থাকে আর ডেনোমিনেটর থাকে। বলছে 10% কমে গেছে, তাহলে এখন হয়েছে কত? 90n। আর এটা বলছে 115% বেড়েছে, তাহলে ডেনোমিনেটর হচ্ছে কত? 115। ডি। ভ্যালু অফ নিউ ফ্র্যাকশন বিকামস 2/5। এখন বলছে এটা হচ্ছে 2/5, তাহলে হোয়াট ইজ দ্য অরিজিনাল? অরিজিনাল তো n/d, n/d। এবার কাটাকাটি করে দাও, 5 দিয়ে কাটো 18, 5 দিয়ে কাটো 23, 2 দিয়ে কাটো 9। এবার আমি n/d এখানে রেখে দিই, 23 কে ওখানে পাঠিয়ে দিই, 23/45। আর নিচে 45 এসে গেল। তাহলে আমাদের অ্যান্সার হলো কত? 23/45। তো 23/45 দেখো আছে, এই 23/45 আছে। নেক্সট, 8% অ্যানুয়ালি বেড়েছে। প্রেজেন্ট পপুলেশন অফ এত, হোয়াট উইল বি ইটস পপুলেশন আফটার 2 years? 8% মানে কি? 27/25, 2 বছরে গুণ করে দাও, ইউ উইল গেট দ্য অ্যান্সার। এইটা দেখো, প্রাইস অফ পেট্রোল ইনক্রিজেস ফ্রম, এই দেখো প্রাইস অফ পেট্রোল ইনক্রিজেস ফ্রম 90 পার লিটার টু 110 পার লিটার। তাহলে 90 টাকা থেকে ভাই 20 টাকা বেড়েছে। হোয়াট পার্সেন্টেজ ডাজ এ পারসন হ্যাভ টু ডিক্রিজ হিজ কনজাম্পশন সো দ্যাট হিজ এক্সপেন্ডিচার অন পেট্রোল রিমেইনস দ্য সেম? ওই একই কথা বলেছে। 90 টাকা থেকে 120, 110 টাকা হয়েছে, ঠিক আছে স্যার। 110 টাকা যদি হতে হয়, এবার আমাকে কি বলেছে? কনজাম্পশন সো দ্যাট হিজ এক্সপেন্ডিচার সেম রাখতে হবে। তো সেম রাখতে গেলে একটা বেড়ে গেলে তো একটা কমাতে হবে। তাহলে এখন বেড়ে গিয়ে হয়েছে কত? 110 টাকা। তাহলে আমাকে কমাতে হবে, দেখো 90 টাকা থেকে বেড়ে হয়েছিল কত? 110 টাকা। 90 টাকা থেকে বেড়ে 110 টাকা, তার মানে আমাকে 20 টাকা কমাতে হবে। 20 টাকা কমাবো কত থেকে? বেশিটার থেকে, এটাই উত্তর কি, তাই না? দেখো 90 টাকা থেকে বেড়ে 110 টাকা হচ্ছে। এবার আমরা জানি একটা বেড়ে গেলে আরেকটা কমাতে হয়। কমাতে কোনটা হবে? যেটা বেড়ে গেছে সেটাই। বেড়ে গেছে কত? 20 টাকা। এবার বেড়ে গেছে 20 টাকা, সেটাই যদি কমাতে হয় কোথা থেকে কমাবো? যেটা বেড়ে আছে। বেড়ে আছে কত? 110 টাকা। তো 2/11, আর 2/11 মানে কি? 1/11 বারে 9 পূর্ণ 1/11, তাহলে 18 পূর্ণ 2/11, 18.18। দেখো বোঝা গেল? আসবেই আসবে, এইগুলি আসবে। আবার দিয়েছে তো নিউমারেটর ডেনোমিনেটর 40% নিউমারেটর বেড়েছে,
20% বেড়েছে, এইটা আমরা ডাইরেক্ট লিখতে পারি। তাও আমরা লিখি 14 140n, ওটা বেড়েছে 7/4 আর ওটা হচ্ছে কমেছে 80, সমান সমান এইটাই বলেছে। তাহলে এটা কি হবে বলেছে, কাটাকাটি করে দাও। 7/4 ইন্টু সংখ্যা 20% কমে যাবে তো 80। 80। এবার দেখো সংখ্যাটা কত, নিউমারেটর বাই ডেনোমিনেটর। এই সংখ্যাটা কত, নিউমারেটর বাই ডেনোমিনেটর। আর এটা হচ্ছে কত, 7/4। এখানে একটা প্রশ্ন হতে পারে, কত পার্সেন্ট হয়েছে এখন সংখ্যাটা, এখন কত পার্সেন্ট হয়েছে? ও 4 মানে হচ্ছে সংখ্যা তো এইটা, তো এটাকে পার্সেন্টেজ করে দাও। 7/4, 25%। 7/4 মানে 175%। তাহলে 175% এখন হচ্ছে, বোঝা গেছে। নেক্সট, 30% বেড়ে গেছে, এখন কমাতে হবে। 30% বেড়ে গেছে ভাই, 30 উপরে, তা কত থেকে কমাতে হবে? 130 থেকে। বাস 30/130 মানে 3/13, তাহলে 300/13। তো 300/13 ইজ আওয়ার অ্যান্সার। দেখো আরেকবার, 30% ইনক্রিজ হচ্ছে, আমাকে খরচা সেম রাখতে হবে, অরিজিনাল স্যালারি রিস্টোর করতে হবে, তাহলে 30 কমাতে হবে। 300 বাই দেওয়া না? ইয়েস, 30/130, এটা ভগ্নাংশ 3/13, কিন্তু আমাদের তো পার্সেন্টেজ করতে বলেছে, তাহলে আমরা করবো 300/13%। তাহলে 13 দোকানে 26, 4 0 3 13 39, 23 পয়েন্ট সামথিং। 23 পয়েন্ট সামথিং কোথায় আছে দেখো, নিচে ডিতে আছে অপশনটি। এটা দেখে নাও, ফ্র্যাকশন আবার দিয়েছে এটা। নিউমারেটর অফ ফ্র্যাকশন ইজ ইনক্রিজ বাই 10%। এইবার দেখো, খেয়াল করো, দুটোই সেম আছে। তাহলে আর আমাদের 100 লেখার দরকার নেই, আমরা ডাইরেক্ট লিখে দেবো। ইনক্রিজ হয়েছে 10%, তার মানে 11n, আর 10% ডিক্রিজ হয়েছে, তাহলে 9d লিখতে পারি। এই জায়গাটা বুঝতে পেরেছো? সেম পেলেই আমরা এগোবো, নাহলে আমরা পুরোটা লিখবো। এখানে যদি সেম পেয়ে গেছি তাই লিখে দিচ্ছি। শুধু ইনক্রিজ আর ডিক্রিজ বলে চলে এরকম ভাবে না, এই দেখো, হ্যাঁ এই যে 10%, এটাও 10% আছে, সেম তার জন্য আমরা 11 লিখে দিলাম, যেটা শর্টকাটে আমরা জানি। আর নাহলে তোমাকে লিখতে হবে 110/90, একই ব্যাপার। তাহলে এখানে সমান কত, 11/45। অরিজিনাল কোনটা, এটাই তো, এই অরিজিনাল কোনটা, এটাই তো, কেটে দাও। 9টা বলতে গেলে এই যে বলেছে 10% ডিক্রিজ, 10% 1/10 9, 9/10, 9/10 লিখিনি, কারণ 10 কেটে গেছে। আর না হলে তুমি এইভাবে লিখবে 110n আর 90% ডি সমান সমান 11/45। বুঝতে পারলে? এবার 0 0 কেটে দাও, এদিক দিয়ে 9 দিয়ে কেটে দাও 5, 11 11 কেটে গেল, তাহলে n/d পেলাম কত, 1/5। 1/5, বোঝা গেছে? হ্যাঁ, নেক্সট। এবার বলছি কত কমাতে হবে, 24 বেড়ে গেছে, 24 বাস হয়ে গেল উত্তর। ইনক্রিজ বাই এত পার্সেন্ট, হোয়াট ইজ কারেন্ট প্রাইস অফ দ্য মোবাইল ফোন। করে নেবো নর্মাল ক্যালকুলেশন, একটা দাম দেওয়া আছে, বলে এত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে ভাই, তাহলে এখন কারেন্ট প্রাইস কত, এত পার্সেন্ট বাড়িয়ে সেটা যোগ করে দেবো। প্রথমে 8%, পরে আবার 8% ডিক্রিজ হয়েছে, দুবার যদি একই হয়, আমরা জানি 8 স্কোয়ার 64/100, 0.64% ডিক্রিজ। যদি একই হয় তাহলে সবসময় ডিক্রিজ হবে। হ্যাঁ, ডি হবে, অপশন ডি ইজ দ্য কারেক্ট। 25% আর প্রমোটেড ভাই, 25% যদি প্রমোটেড হয়, কতজন আছে উইদাউট প্রমোশন? 75%। 75% কে কি লিখি, 3/4, তো 3/4 দিয়ে গুণ করে দেবো। 42,000 থেকে 57,000 হয়েছে ভাই, 42 টাকা থেকে 57 টাকা হয়েছে, পার্সেন্টেজে উত্তর চেয়েছে। 42 থেকে 15 টাকা বেড়েছে। ওকে, 3 দিয়ে কেটে দাও, 3 5 15, 3 14 42, 5/14, 1/14 মানে কত, তার মানে 15/42 না? ওকে হ্যাঁ, ক্যালকুলেট করে নেবো। ওই এত আছে, স্যার এটা 15/42 করতে হবে তো? হ্যাঁ, এই পার্সেন্টেজ করে দেবো। দেখো এই যে, প্রাথমিকটা হ্যাঁ দেখো বলছে কি, এইটা আছে, 3টে শূন্য আছে, 3টে শূন্য কেটে দিলাম, 42 টাকায় বেড়েছে 15 টাকা, তাহলে 15 টাকা বেড়েছে 42-এ, আর আমার 100-তে কত বাড়বে,
এবার 3 দিয়ে কাটলাম 5, 3 14 42, তাহলে 500/14, 12টা কেটে দিই, 7 আর এটা 50, 250/7, 7 দিয়ে কাটো, 3 7 21, 4 0 5 7 35, 5 0 7 7 49, 35.7%। এগুলো জাস্ট ক্যালকুলেশনের। সো পার্সেন্টেজ চ্যাপ্টার মোটামুটি কমপ্লিট, আর কিছু নেই, সব সোজা সোজা কোশ্চেন। টাফ কোশ্চেন অলরেডি হয়ে গেছে, ওই যে এটা আমরা অলরেডি করেছি। আর এগুলো তো জানোই, 4 মানে 132, কত গুণ? 3 4 12, 3 4 12, 33 গুণ, তাহলে 3300 দেখো আছে। এরপরেটা দেখো, 2 আছে 264, 132, তাহলে 132 দুটো শূন্য, সি আছে, বুঝতে পারছো? দেখো এগুলো শুধু মাল্টিপল করছি, কি করছি দেখো, 2% মানে এত, এটাকে কত দিয়ে গুণ করলে 264 হয়? 132, তাহলে 132 আর দুটো শূন্য। এরকম অনেকগুলো কোশ্চেন এসছে কিন্তু, দেখো, হ্যাঁ দেখো এই যেমন এখানে দিয়েছে 2%, এটাকে 50 দিয়ে গুণ করতে পারো, বা এখানে দেখতে পারো 126, দেখো এটা কত? 120, তার মানে 12,000, 12,000 আছে। 2 17 4 104, সব 2% দিয়ে দিয়েছে, সব 2%। হ্যাঁ এবার 4 দিয়েছে, 4 কত? 18, তাহলে 1800 আছে, আছে। 288 মানে 144, 336 মানে 118, হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, এটা বলো দেখি, 96 জানা আছে কার? 24, 4 24 96, মুখস্থ রাখতে হবে নামটা। 36 900, 4 12 48, শেষ।